ভাই একটা এভরিওয়ান একটা কি দিয়ে দেন তো ভাইয়া, ওই হ্যাঁ মেনশন। ভাই আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো তোমরা আমাকে একটু জানাও তো যে আমার ভয়েস একদম ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আর সাথে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও। আমরা কিছুক্ষণ ওয়েট করব, তারপর আমরা আস্তে আস্তে ক্লাসটা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, অনেকে সালাম দিচ্ছ। ওয়ালাইকুম সালাম ভাইয়ারা। হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? সুবাহা। আচ্ছা, কালকের ক্লাসটা একটু ইনকমপ্লিট ছিল। হ্যাঁ, আজকে বুঝবা ইনশাল্লাহ। আজকের ক্লাসটা মানে তুলনামূলক একটু বেশি ইজি অন্য ক্লাসগুলোর চেয়ে। আজকে ইনশাল্লাহ বুঝতে পারবো সব কিছু, সমস্যা নাই। জাস্ট তুমি একটু ভরসা রাখো। ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হচ্ছে? শাকিল ভাই, সাউন্ড কি ব্যাকগ্রাউন্ডে কি কোনো নয়েজ আসতেছে নাকি? অল্প একটু নয়েজ আসছিল, এখন ঠিক হয়েছে। এখন ঠিক হয়েছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। হ্যাঁ, ঝিঝি পোকাটা। হ্যাঁ হ্যাঁ, ঝিঝি পোকা। আচ্ছা আচ্ছা ভাই, বাসার পাশেই তো ঝিঝি পোকা ডাকতেছে, ওই জন্য হয়তো বা কি হইতেছে আর কি। আচ্ছা, আজকে আজকে মনে হয় এক্সাম দিয়ে হতাশ হয়েছে। আচ্ছা, আমি বলি তোমাদেরকে পরীক্ষা কেন খারাপ হইতেছে। আচ্ছা, আমি বলি তোমাদেরকে, মানে আমরা তো চাইলে প্রশ্নগুলো কিন্তু ডিরেক্ট মেইন বই থেকে, মানে অনুশীলন থেকে ডিরেক্ট তুলে দিতে পারতাম, অথবা ডিরেক্ট আমরা প্রশ্ন ব্যাংক থেকে তুলে দিতে পারতাম। তাহলে এখানে লাভটা কী হইলো? সো আমরা কি করি, প্রশ্নগুলোকে একটু মডিফাই করার ট্রাই করি, একটু ঘুরিয়ে পেছিয়ে দিই, যেন তোমরা মোটামুটি যাদের বেসিক ক্লিয়ার, তোমরা যেন মানে ভালোভাবে সলভ করতে পারো। আর যাদের বেসিক ক্লিয়ার না, তোমরা যেন ওই কোশ্চেনগুলো সলভ করার মাধ্যমে মোটামুটি বেসিকগুলো ক্লিয়ার করতে পারো। ঠিক আছে? সো এক্সামে যদি খারাপ হয়, হতাশ হওয়ার কোনো দরকার নেই। তুমি ক্লাসগুলো কন্টিনিউ করো, ভালো করে পড়াশোনা করো। ইনশাল্লাহ একটা টাইমে তোমার এই চ্যাপ্টারটা খুবই ইজি লাগবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা আস্তে আস্তে ক্লাসটা শুরু করি। আচ্ছা আচ্ছা, তো আমরা আস্তে আস্তে ক্লাসটা শুরু করি। ঠিক আছে? আচ্ছা, তো আমরা আজকে পড়ব হচ্ছে জৈব রসায়ন পার্ট 4। জৈব রসায়ন পার্ট 4 আমরা আজকে শুরু করব। সো গত ক্লাসে কিন্তু আমরা অ্যালকিনের বিভিন্ন টাইপের বিক্রিয়াগুলো দেখছিলাম। সো অ্যালকিনের এবং অ্যালকাইনের একটা পার্ট রয়ে গেছিলো, সেটা হচ্ছে তোমার উজনীকরণ বিক্রিয়াটা। সো আজকে আমরা উজনীকরণ পড়ব, তারপর হচ্ছে তোমার অ্যালকোহল, ইথার, এই জিনিসগুলো আজকে আমরা কভার করার ট্রাই করব। ঠিক আছে? তো আমরা আস্তে আস্তে ক্লাসটা শুরু করি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। তো প্রথমে আমরা আসি ওজনীকরণ বিক্রিয়া। ঠিক আছে? আচ্ছা, সো ওজনীকরণ বিক্রিয়া মানে কি ভাইয়া বলতো? আমরা এখানে কি করব, আমরা এখানের মধ্যে
ওজন যোগ করব। কি করব ভাইয়া বলো তো? আমরা এখানের মধ্যে ওজন যোগ করব, ওজন যোগ করব। আচ্ছা আমি একটু বড় করে লিখি। আমরা ওজনীকরণ বিক্রিয়াতে কি করব? আমরা একটু ওজন যোগ করব, ঠিক আছে? আচ্ছা, আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবা যে আমরা ওজনীকরণ বিক্রিয়ার মাধ্যমে ডাবল বন্ধন শনাক্তকরণ করি। আমরা কি করি? ওজনীকরণ বিক্রিয়ার মাধ্যমে ডাবল বন্ধন শনাক্তকরণ করতে পারি, ডাবল বন্ধন শনাক্তকরণ করতে পারি। আচ্ছা, সো তোমরা একাডেমিকে বা এইচএসসি লাইফে কিন্তু তোমরা মোটামুটি ওজনীকরণ বিক্রিয়াটা অনেক ডিটেলসে পড়ে আসছো, বাট আমরা এত ডিটেলসে যাব না। আমাদের দরকার যে কোনটা থেকে কী উৎপন্ন হয় এবং প্রোডাক্ট থেকে কীভাবে আমরা বিক্রিয়ক বানাবো, আমাদের এইগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষাতে কিন্তু এইগুলো থেকে কোয়েশন আসে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, দেখো ধরো আমরা একটা কি নিলাম, একটা এলকে নিলাম। তো ধরো আমি এখানে নিলাম যে CH3 CH ডাবল বন্ধন CH2, তাহলে দেখো এটা কি একটা এলকিন নিলাম। ওকে, আচ্ছা, এখন যদি আমি এই যে এলকিনটা আছে, এলকিনকে যদি আমি ওজনীকরণ করি তাহলে আমি কি কি যৌগ পাবো? সো ওজনীকরণ করার জন্য আমরা কি করতে হবে? আমাদেরকে ওজনীকরণ করার জন্য আমাদেরকে এখানের মধ্যে ওজন দিতে হবে, জিঙ্ক দিতে হবে, সাথে এখানে কি দিতে হবে? সাথে এখানের মধ্যে পানি দিতে হবে। ওজন দিতে হবে, জিঙ্ক দিতে হবে, পানি দিতে হবে। সো তুমি এটা ট্রিক্সটা দেখো যে এখান থেকে আমি কি কি প্রোডাক্ট পাবো। দেখো, সো আমার এই যে যৌগটা আছে না, আমরা এই যৌগটাকে একদম হুবহু লিখবো যে CH3, তারপর এখানে লিখবো আমরা CH ডাবল বন্ধন, তারপর এখানে কি দিব? আমরা CH2 দিব। ওকে, তারপর আমাদের কাজ কি হবে? এই যে ডাবল বন্ধনটা আছে না, এই ডাবল বন্ধনটাকে আমরা মুছে দিব। এই ডাবল বন্ধনটাকে আমরা কি করব? মুছে দিব। মুছে দেওয়ার পর দেখো এখানে কি করব? আমরা এখানে একটা অক্সিজেন যুক্ত করব, আমরা এখানে একটা অক্সিজেন যুক্ত করব, আমরা এখানে একটা অক্সিজেন যুক্ত করব, ঠিক আছে? আচ্ছা, আমি জানি অনেকের মাথার উপর দিয়ে গেছে, আর এখানে মাঝখানে আমরা কি দেবো? মাঝখানে প্লাস দেব। আমি জানি তোমাদের অনেকের মাথার উপর দিয়ে গেছে, কোনো সমস্যা নাই, একটু বোঝা ট্রাই করে দেখো। ধরো আমি এখানে আরেকটা যোগ নিলাম যে CH3 CH ডাবল বন্ধন CH, তারপর এখানে কি দিলাম? আমি CH3 দিলাম। ওকে, আচ্ছা, এখন আমি কি করব? আমি এটাকে ওজনীকরণ করব। সো ওজনীকরণটা আমরা কিভাবে করব? আমরা এখানের মধ্যে কি দিব? ওজন দিব, সাথে আমরা এখানে জিঙ্ক দিব, আর এখানে কি দেব? আমরা পানি দিব। ওকে, এখন আমরা এই যে বিক্রিয়াটা আছে বা এই বিক্রিয়কটা আছে, আমি এখান থেকে কি পারবো? সো এই যে আমার বিক্রিয়টা আছে, তুমি কি করবা? উৎপাদে একদম হুবহু লিখবা। তারপর এখানে কি করবা? CH3 দিবা, তারপর এখানে দেখো CH, তারপর এখানে কি দিবা? ডাবল বন্ধন দিবা, তারপর এখানে দিবা CH দিবা, তারপর এখানে CH3 দিবা। ওকে, তারপর তোমার কাজ কি হবে? তারপর তোমার কাজ হবে এই ডাবল বন্ধনটাকে মুছে দিয়ে তুমি এখানের মধ্যে কি দিবা? একটা প্লাস দিবা। আর দেখো এখানের মধ্যে এই যে কার্বনটা আছে, প্লাসের এই পাশের কার্বনের মধ্যে একটা অক্সিজেন যুক্ত করবা, এই পাশের কার্বনের মধ্যে একটা অক্সিজেন যুক্ত করবা, ঠিক আছে? আচ্ছা, ওকে, এখন দেখি আমরা এই যে যৌগটা উৎপন্ন হয়েছে, এই যৌগটা কি উৎপন্ন হয়েছে আমরা একটু এটার বোঝার ট্রাই করি। আচ্ছা, ওকে, দাঁড়াও একটা মিনিট, এখানে নয়েজ বেশি আসছে। আচ্ছা, ওকে, দুঃখিত আমি। ওকে, আমি স্টার্ট করতেছি। আচ্ছা, এখন দেখো আমরা এক কাজ করে আমরা এই যৌগটাকে একটু গুছিয়ে লিখি। দেখো, সো এখানে কি আছে ভাইয়া বলতো? CH3 আছে, CH3 আছে, আর দেখো এখানে কার্বন ডাবল বন্ধন আছে। সো আমি এখানে দিলাম কার্বন ডাবল বন্ধন দিলাম, আর এখানে কি আছে? একটা H আছে, আমি এখানে Hটাকে একটু বের করে লিখলাম। তাহলে দেখো তো ভাইয়া, আমি এখানে কি পাইছি? আমি কিন্তু একটা এখানে অ্যালডিহাইড পাইছি। আবার দেখো এখানে কার্বন ডাবল বন্ধন আছে, দুইটা হাইড্রোজেন আছে, ঠিক আছে? ওকে, সো আমি এখানে কি দিলাম? কার্বন ডাবল বন্ধন ও দিলাম। ওকে, আর এখানে হাইড্রোজেন কয়টা আছে? দুইটা আছে, তার মানে কি করবো? আমরা দুই হাতে দুইটা হাইড্রোজেন দিয়ে দিব। তাহলে দেখো ভাইয়া, আমি এইখানেও একটা অ্যালডিহাইড পাইছি মানে ইথানল পাইছি, আমি এইখানেও একটা অ্যালডিহাইড পাইছি মানে মিথানল পাইছি। ঠিক একইভাবে দেখো আমি যদি এটাকে একটু গুছিয়ে লিখি, দেখো তো এখানে কি আছে ভাইয়া বলতো? CH3 CH ডাবল বন্ড ও আছে। আচ্ছা, এখন দেখো ভাইয়া, যেখানে কি পাবো? আমরা CH3 পাবো। তারপর দেখো এখানে কার্বন ডাবল বন্ধন, আমি এটাকে একটু উপরে লিখলাম কার্বন ডাবল বন্ধন, আর এখানে আমি H থেকে একটু বের করে লিখলাম। তাহলে দেখো আমি এখানে একটা অ্যালডিহাইড পেয়েছি। ঠিক একইভাবে দেখো আমি এই যে চৌকোটা আছে এটাকে আমি একটু গুছিয়ে লিখি, ঠিক আছে? গুছিয়ে যদি লিখি তার মানে দেখো যে আমার CH3 যেটা আছে সেটাকে আমি একটু আগে লিখলাম আমি এখানের মধ্যে। আর এখানে কি আছে ভাইয়া বলো তো? C ডাবল বন্ড ও আছে, আর এখানে কি আছে ভাইয়া বলো তো? H আছে। তাহলে আমি এইখানেও একটা অ্যালডিহাইড পাইছি, আমি এইখানের মধ্যে একটা অ্যালডিহাইড পাইছি। আচ্ছা, এখন ধরো আমি এখানে আরেকটা যৌগ দিলাম, তোমরা একটু বুঝবা আশা করি। আচ্ছা দেখো, ধরো আমি এখানে একটা যৌগ নিলাম যে CH3, তারপর এখানে দিলাম আমি CH, তারপর এখানে দিলাম আমি CH3 দিলাম, তারপর এখানে আমি ডাবল বন্ধন দিলাম, তারপর এখানে আমি CH3 দিলাম। ওকে, আচ্ছা এখন দেখো যদি আমি এখানে মধ্যে ওজনীকরণ করি, সো ওজনীকরণ করি মানে এখানে কি দেবো ভাইয়া বলো তো? আমরা এখানে মধ্যে একটা ওজন দেব, সাথে আমরা এখানে মধ্যে জিঙ্ক দিব, আর আমি এখানে কি দিব? পানি দিব। ওকে,
তাহলে এখানে কি উৎপন্ন হবে দেখো, আমার এই যে বিক্রিয়কটা আছে আমি ডান দিকে বরাবর এই বিক্রিয়কটাকে লিখবো যে CH3 CH ডাবল বন্ধন, তারপর এখানে কি দিলাম আমি CH2 দিব। ওকে, এখানে 3টা হবে না, এখানে 2টা হবে, আমি দুঃখিত, এখানে 2টা হবে। আচ্ছা, এখন আমার কাজ কি হবে ভাইয়া বলো তো, আমি এই যে যৌগটা আছে এই যৌগটাকে লিখবো, তারপর আমার কাজ কি হবে, তারপর আমার কাজ হবে এই ডাবল বন্ধনটাকে মুছে দিব। মুছে দেওয়ার পর আমরা এখানে কি করব, এটা প্লাস দিব। প্লাস দেওয়ার পর আমি এই পাশের কার্বনে একটা অক্সিজেন যুক্ত করব, আমি এই পাশের কার্বনে একটা অক্সিজেন যুক্ত করব। আচ্ছা, তো তুমি আমাকে বলো তো এখানে কি কি প্রোডাক্ট তৈরি হয়েছে ভাইয়া বলো তো। ওকে, সো দেখো এখানে কি কি পাবো দেখো তো ভাই, এখানের মধ্যে আমরা একটু দেখি যে এখানে দেখো কার্বনের হাত কয়টা, 4টা। সো দেখো আমি এখানে কি দিলাম, কার্বন ডাবল বন্ধন ও দিলাম। ওকে, আমি এক হাতে দিলাম একটা CH3 দিলাম, এক হাতে দিলাম একটা CH3 দিলাম। আচ্ছা, আর আরেক হাতে আমি কি দিলাম, আরেক হাতে আমি একটা CH3 দিলাম। ঠিক আছে, আরেক হাতে একটা CH3 দিলাম। ওকে, আচ্ছা, ও, আচ্ছা, তোমরা কি বুঝতেছো? আচ্ছা, এখানে তো একটা এইচ হবে না তাই না, এখানে এইচ হবে না। আচ্ছা, ওকে, তাহলে দেখো ভাই এখানে কি পাইছি আমরা, আমরা এখানের মধ্যে একটা কিটোন পাইছি, আর এখানের মধ্যে দেখো তো ভাইয়া কি পাইছি আমরা, যে কার্বন ডাবল বন্ধন ও, আমি এখানে দিলাম একটা হাইড্রোজেন, আমি এখানে দিলাম একটা হাইড্রোজেন। ঠিক আছে, আচ্ছা, ওকে। আচ্ছা, দেখো আমি আবার বোঝানোর ট্রাই করি। দেখো যে যখন তোমাকে বলবে ওজনীকরণ করো, তখন কি করবা তুমি, এই যে যৌগটা আছে এই যৌগটাকে তুমি কি করবা, ওজন দিবা, জিঙ্ক দিবা, তারপর এখানে কি দিবা, পানি দিবা। ওকে, সো পানি দেওয়ার পর এখানে কি করবা ভাইয়া বলো তো, এই যে যৌগটা আছে এটাকে একদম হুবহু এইরকম লিখবা। লেখার পর দেখো তুমি এখানে কি করবা দেখো, সো এখানের মধ্যে তুমি কি করবা, যে ডাবল বন্ধনটাকে মুছে তুমি একটা প্লাস দিবা। প্লাস দেওয়ার পর তুমি এই কার্বনে একটা অক্সিজেন যুক্ত করবা, এই কার্বনে একটা অক্সিজেন যুক্ত করবা। তারপর তুমি এই যৌগটাকে একটু গুছিয়ে লিখবা, এই যৌগটাকে একটু গুছিয়ে লিখবা। তাহলে দেখো তো ভাই এখানে কি পাইছি আমরা, দুইটাই এলডিহাইড পেয়েছি। ঠিক একইভাবে আমি এখানে কি নিয়েছি, আমি আরেকটা অ্যালকিন নিয়েছি, আরেকটা অ্যালকিন নেওয়ার পর আমরা এখানে কি পাইছি, আমরা এখানের মধ্যে একটা এলডিহাইড পাইছি, এখানের মধ্যে একটা এলডিহাইড পাইছি। বাট আমি যখন একটা অ্যালকিন নিব এবং যখন একটা শাখা থাকবে, তুমি মাথা রাখবা যে অ্যালকিনের মধ্যে শাখা থাকলেই সেখানে একটা কিটোন উৎপন্ন হবে এবং এলডিহাইড উৎপন্ন হবে। কি বলছে ভাইয়া বলো তো, যে ডাবল বন্ধন বা অ্যালকিনের মধ্যে যদি একটা শাখা থাকে তখন সেখানে একটা কিটোন উৎপন্ন হবে এবং একটা এলডিহাইড উৎপন্ন হবে। ঠিক আছে, আচ্ছা, ওকে, আচ্ছা, বুঝো নাই, বুঝো নাই? আচ্ছা, না বুঝলে সমস্যা নাই, আমরা একটু বোঝার ট্রাই করি। দেখো, আচ্ছা, আচ্ছা, দেখো তোমরা একটু মনোযোগ দাও। দেখো এখানে কি বলছে, যে জৈব যৌগে দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়ে আমরা কোনটি ব্যবহার করি। দেখো, সো আমি একটুকে বলছিলাম ভাইয়া যে দ্বিবন্ধন শনাক্তকরণে আমরা কি ইউজ করি, আমরা এখানে ওজন ইউজ করি। এখন তোমরা যারা গত ক্লাস করছো তোমরা বলতে পারো যে ভাই আমরা ব্রোমিন দিতে পারি, এটা দিলে তো আমরা দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন শনাক্তকরণ করতে পারি। দেখো, সো গত ক্লাসের মধ্যে কি ছিল, গত ক্লাসের মধ্যে ছিল যে ব্রোমিন ছিল আর প্রভাবক হিসেবে কিন্তু CCl4 ছিল, পানি ছিল না কিন্তু। তার মানে কিন্তু আমরা এটা দিয়ে দ্বিবন্ধন শনাক্তকরণ করতে পারবো না। আর সি তো আমাদের অপশন ছিল না। আর KMNO4, দেখো গত ক্লাসে কিন্তু কি ছিল, KMNO4 ছিল আর এখানে KO ছিল, তখন আমরা সেখান থেকে ডাবল বন্ধন অথবা ট্রিপল বন্ধন শনাক্তকরণ করতে পারতাম। বাট এখানে কি KOH আছে নাকি H2 আছে, H2 আছে। তার মানে এখান থেকে কি আমি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন শনাক্তকরণ করতে পারবো, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন শনাক্তকরণ করতে পারবো না। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার হবে কিন্তু একমাত্র বি হবে। আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানের মধ্যে বি হবে, যে আমরা এখানে ওজনের মাধ্যমে দ্বিবন্ধন শনাক্তকরণ করতে পারি। আচ্ছা, ওকে, এখন তোমরা যারা একটু আগে কোনো কিছু বোঝো নাই তোমরা এইটা একটু বোঝা ট্রাই করে দেখো। সেখানে কি বলছে, যে নিচের কোন যৌগটির ওজন সংযোজন বিক্রিয়ায় দুটি ভিন্ন শ্রেণীর উৎপাদ পাওয়া যায়। আচ্ছা, তো দুইটা ভিন্ন শ্রেণী মানে কি ভাই বলো তো, যে আমরা জানি ওজনীকরণ করার মাধ্যমে আমরা হয় এলডিহাইড পাবো অথবা কিটোন পাবো, অথবা এলডিহাইড প্লাস কিটোন দুইটাই পাবো। এখন আমরা দেখবো যে আমরা কোনটাকে ভাঙলে এলডিহাইডে পাবো, কিটোন পাবো। দেখো, সো বিউটিন যেটা আছে, বিউটিনকে আমরা ভাঙলে কি ভাই বলো তো, বিউটিনকে আমরা ভাঙলে শুধুমাত্র এলডিহাইডই পাবো। তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করে নিবা। বাট দেখো বি নাম্বারটা দেখো, এখানে কি বলছে, 2 মিথাইল বিউটিন 2 বলছে। তো 2 মিথাইল বিউটিন 2 মানে কি ভাই বলো তো, আমরা যদি এটাকে একটু লিখি যে কার্বন এখানে কয়টা থাকবে, 4টা কার্বন থাকবে। সো আমি দিলাম এখানে একটা কার্বন, আমি এখানে একটা কার্বন দিলাম, এখানে একটা কার্বন দিলাম, আমি এখানে একটা কার্বন দিলাম। এখন কি বলছে, 2 নাম্বার কার্বনে কি থাকবে, 2 নাম্বার কার্বনের মধ্যে অ্যালকিন গ্রুপ থাকবে। সো আমি কি করলাম, 2 নাম্বার কার্বনের মধ্যে অ্যালকিন গ্রুপ দিলাম। আবার এখানে কি বলছে, 2
টু মিথাইল মানে কি ভাই বলতো 2 নাম্বার কার্বনে কি থাকবে, একটা মিথাইল গ্রুপ থাকবে। ওকে, এখন আমি কি করলাম যে আমার মোটামুটি সব কাজ শেষ, এখন আমি বাকি হাতগুলোতে হাইড্রোজেন দিয়ে দিলাম। তার মানে এখানে দিব 3টা হাইড্রোজেন, এখানে 4টা হাত ফিল আপ, আমি এখানে দিব 2টা হাইড্রোজেন, আর এখানের মধ্যে দিব আমি 3টা হাইড্রোজেন দিব। ওকে, আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি এই যে যৌগটা আছে এই যৌগটাকে যদি আমি ওজনীকরণ করি, ওজনীকরণ করলে আমি এখানের মধ্যে কি পাবো দেখো। সো আমি একটু লিখি পাশে যে এখানে কি আছে ভাই বলতো, CH3 আছে, এখানে আছে তোমার CH2, আচ্ছা এখানে CH আছে, দেখো এখানে তোমার 3টা কার্বন দিয়ে দিচ্ছি আমি, দাঁড়াও একটা মিনিট, এখানের মধ্যে একটা হাইড্রোজেন হবে। আচ্ছা, তো এখানে দিলাম CH, এখানে দিলাম ডাবল বন্ড, এখানে দিলাম C, তারপর এখানে দিলাম আমি CH3 দিলাম, আর আমি এখানের মধ্যে একটা CH3 দিয়ে দিলাম। ওকে, আচ্ছা ওকে, এখন আমি কি করবো, এটাকে একটা ওজনীকরণ করব। সো ওজনীকরণ করার ফলে আমি কি পাবো, এখানে দেখো ওজন দিব আমি, এখানে দিব জিঙ্ক, আর এখানে আমরা দিব পানি দিব। ওকে, সো এখন আমরা কি প্রোডাক্ট পাবো, আমার এই যে বিক্রিয়কটা আছে আমি এই বিক্রিয়কটাকে একদম হুবহু এই পাশে লিখবো। সো দেখো আমি এখানে লিখলাম যে CH3 CH ডাবল বন্ড C, তারপর এখানে কি দিলাম আমি CH3 দিলাম, আর এখানে কি ছিল একটা CH3 ছিল। ওকে, আচ্ছা এখন আমার কাজ কি হবে, আমার কাজ হবে এই ডাবল বন্ধনটাকে মুছে দিয়ে এখানে একটা প্লাস দিব, প্লাস দেওয়ার পর এখানে কি করব, আমি এই কার্বনে একটা অক্সিজেন যুক্ত করব, আমি এই কার্বনে একটা অক্সিজেন যুক্ত করব। আচ্ছা এখন দেখো ভাইয়া যে আমি এখানের মধ্যে কি পাইছি, দেখো এখানের মধ্যে আমি পাইছি CH3 C ডাবল বন্ড ও H পাইছি, আমি একটু গুছিয়ে লিখি দেখো। তো আমি এখানে কি পাইছি, CH3 C ডাবল বন্ড ও পাইছি, আর এখানে কি পাইছি, একটা H পাইছি, আর এখানে কি পাইছি দেখো তো ভাইয়া যে কার্বনের দুই হাতে দুইটা হাইড্রোজেন আছে, দুই হাতে একটা হাইড্রোজেন আছে, আর এই পাশের কার্বনে আছে একটা CH3 আছে, এই পাশের কার্বনে একটা CH3 আছে। ওকে, তাহলে দেখো ভাইয়া আমার এটা কি উৎপন্ন হয়েছে, এটা একটা অ্যালডিহাইড উৎপন্ন হয়েছে, আর এটা কি উৎপন্ন হয়েছে, একটা কিটোন উৎপন্ন হয়েছে। তাহলে আমি 2 মিথাইল বিউটিন 2 কে যদি আমি ওজনীকরণ করি তখন আমি সেখান থেকে দুটি ভিন্ন শ্রেণীর উৎপাদ পাবো। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু হবে বি। আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানে বি হবে। আচ্ছা ওকে, এখন বলছে যে নিচের কোন যৌগটি ওজনের সাথে বিক্রিয়া করে। সো ওজনের সাথে বিক্রিয়া করে কারা ভাইয়া বলো তো, আমার ওজনের সাথে বিক্রিয়া করা হচ্ছে তোমার এলকিন এবং অ্যালকাইন। সো এলকিন মানে কি ভাইয়া বলতো, কার্বন কার্বন ডাবল বন্ধন অথবা কার্বন কার্বন ট্রিপল বন্ধন থাকা লাগবে। এখন এখানে দেখো তো ভাইয়া যে কোথায় আমার এলকিন অথবা অ্যালকাইন আছে, দেখো এটা কিন্তু আমার এলকিন অথবা অ্যালকাইন না। এখন তুমি সি নাম্বার অপশনটাতে দেখো ভাইয়া, এখানে কি আছে ভাইয়া বলতো, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এটা হচ্ছে তোমার স্কেলিটাল ফর্ম, আর এখানে ডাবল বন্ধন আছে। আর ডাবল বন্ধন থাকা মানে কি ভাইয়া বলতো, ডাবল বন্ধন থাকা মানে এখানের মধ্যে এলকিন আছে, আর যারা এলকিন তারা কি করে, তারা কিন্তু ওজনীকরণ বিক্রিয়া দেয়। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু হবে তোমার সি। আনসার কোনটা হবে, আনসার হবে সি। দেখো এটা হচ্ছে তোমার স্কেলিটাল ফর্ম। দেখো এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, 4টা কার্বন আছে। আমি একটু ভেঙে লিখি, দেখো কয়টা কার্বন, 4টা কার্বন। সো আমি দিলাম এখানে একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন দিলাম। আর এখানে 1 নাম্বার কার্বন কি আছে ভাইয়া বলতো, ডাবল বন্ধন আছে। তারপর আমরা কি করব, বাকি হাতগুলোকে হাইড্রোজেন দ্বারা রিপ্লেস করে দিব। ওকে, তার মানে এখানে দিলাম আমি একটা হাইড্রোজেন, এখানে দিলাম H, এখানে দিলাম আমি H2 দিলাম, আর আমি এখানে দিলাম একটা CH3 দিলাম, মানে H3 দিলাম। ওকে, তাহলে দেখো যে কার্বন কার্বন ডাবল বন্ধন আছে। সো কার্বন কার্বন ডাবল বন্ধন যদি থাকে তার মানে সে কি করবে, ওজনীকরণ বিক্রিয়া দিবে। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানের মধ্যে সি হবে। ওকে, আচ্ছা ফাইন। এখন আসি আমরা যে উৎপাদ থেকে আমরা বিক্রিয়ক কিভাবে বানাবো। আমরা এতক্ষণ কি করছিলাম ভাইয়া বলতো, আমরা এতক্ষণ কিন্তু বিক্রিয়ক থেকে আমরা উৎপাদ বানাইছিলাম। আর এখন আমরা কি করব, এখন আমরা এখানে উৎপাদ থেকে বিক্রিয়ক বানাবো। আচ্ছা, এখন উৎপাদ থেকে বিক্রিয়ক বানানোর জন্য আমাদের কি করতে হবে। সো তুমি এখানে একটা ট্রিক্স মাথায় রাখো, যে ট্রিক্সটা হচ্ছে আমরা যে অক্সিজেন দুটিকে মুখোমুখি রাখবো, অক্সিজেন দুটিকে মুখোমুখি রাখবো। তারপর আমরা কি করব, তারপর আমরা মুছে দিব, তারপর মুছে দিব, মুছে আমরা রেখাটাকে লম্বা করে দিব। ঠিক আছে, আমি একটু বোঝানোর ট্রাই করে দেখো। ধরো আমি তোমাকে বললাম যে এখনো CH3 C ডাবল বন্ড ও এখানে দিলাম H দিলাম। ওকে, আমি তোমাকে বললাম যে আমি এক অণু ইথানল এবং এক অণু মিথানল, যে এখানে দিলাম আমি ডাবল বন্ড, এখানে দিলাম H দিলাম। এক অণু ইথানল এবং এক অণু মিথানল আমি কোন যৌগকে ওজনীকরণ করলে পাবো, কোনটা করে পাবো ভাইয়া বলো তো, কোনটা করলে পাবো। আচ্ছা দেখো, সো আমরা কি করবো ভাইয়া বলতো, আমরা অক্সিজেন দুটাকে মুখোমুখি লিখবো। তাহলে দেখো ভাইয়া, আমি কার্বন অক্সিজেনকে আমি এই পাশে লিখলাম। ওকে, তারপর দেখো কার্বনের হাত কয়টা, 4টা। আমি কি করলাম, এক হাতে দিলাম আমি CH3 দিলাম, আর আরেক হাতে আমি কি দিলাম, আরেক হাতে আমি একটা H দিলাম। ওকে, ঠিক একইভাবে দেখো আমি কার্বন ডাবল বন্ধন আমি এটাকে মুখোমুখি লিখলাম। তারপর দেখো এখানে কি আছে ভাইয়া বলতো, 2 হাতে 2টা হাইড্রোজেন আছে। সো 2 হাতে 2টা হাইড্রোজেনকে যেহেতু আছে, তার মানে আমরা তাদেরকে এইভাবে লিখে দিলাম। ওকে, তারপর আমাদের কাজ কি, আমরা অক্সিজেন দুইটাকে মুখোমুখি লিখে
আমরা অক্সিজেন দুইটাকে মুখোমুখি লিখে তারপর কি করব, তাদেরকে আমরা মুছে দেব। আচ্ছা, তারপর মুছে দেওয়ার পর কি করবো ভাইয়া বলতো, আমরা এটাকে টেনে লম্বা করে দিব, আমরা টেনে এটাকে লম্বা করে দিব। সো দেখো তো আমরা এখানে কি যৌগ পাইছি ভাইয়া বলতো, আমরা এখানের মধ্যে পাইছি যে CH3 CH ডাবল বন্ধন CH2 পাইছি। তাহলে দেখো এটা কি হয়েছে, এটা হচ্ছে তোমার প্রোপিন 1। এটা কি ভাইয়া বলতো, এটা হচ্ছে তোমার প্রোপিন 1। তার মানে প্রোপিন 1 এই যৌগটাকে আমরা ওজনীকরণ করলে আমরা কি পাবো, আমরা এক অণু ইথানেল পাবো, এক অণু মিথানেল পাবো। ঠিক আছে, আচ্ছা ওকে 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 আচ্ছা এই এখন তোমরা অনেকে বলছো এখানের মধ্যে এ কেন হবে না, ই কেন হবে না। দেখো এখানের মধ্যে কি আছে ভাইয়া বলো তো, এখানের মধ্যে কার্বন আছে, এখানে অক্সিজেন আছে। তার মানে দেখো কার্বন ডাবল বন্ধন ওজনীকরণ কারা দেয়, কার্বন কার্বন ডাবল বন্ধন অথবা কার্বন কার্বন ট্রিপল বন্ধন দেয়। সো এখানে কার্বন ডাবল বন্ধন ও আছে, তার মানে কি তারা ওজনীকরণ বিক্রিয়া দেবে, তারা তো দিবে না। আবার দেখো এখানে মধ্যে কি আছে ভাই বলতো, কার্বন, এখানে আছে কার্বন, এখানে আছে তোমার নাইট্রোজেন। তার মানে এখানে কি আছে, কার্বন ডাবল বন্ধন নাইট্রোজেন আছে। সো কার্বন ডাবল বন্ধন নাইট্রোজেন তারা কি বিক্রিয়া দেবে, তারা বিক্রিয়া দিবে না। কারা কারা বিক্রিয়া দেবে, কার্বন কার্বন ডাবল বন্ধন অথবা কার্বন কার্বন ট্রিপল বন্ধন। ঠিক আছে, আচ্ছা ওকে আচ্ছা দেখো এখানে কি বলছে যে এক্স নামক একটাকে আমরা কি করছি, এক্স নামক একটা যৌগকে আমরা ওজনীকরণ করছি। ওজনীকরণ করার পর আমরা এখানে ওজোনাইট পাইছি। তারপর এখানে আমরা ফাইনালি কি কি প্রোডাক্ট পাইছি, আমরা ফাইনালি এখানে মধ্যে মিথানেল পাইছি, আর কি পাইছি ভাই বলতো, প্রোপানেল পাইছি। মিথানেল পাইছি আর কি পাইছি, প্রোপানেল পাইছি। আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া যে আমার এক্স যৌগটি কি, মানে আমি কোন যৌগটাকে ওজনীকরণ করলে আমরা একটা মিথানেল পাবো এবং একটা প্রোপানেল পাবো। আচ্ছা সো আমরা প্রথমে যৌগটাকে লিখি। মিথানেল মানে কি ভাইয়া বলো তো, মিথানেল মানে হচ্ছে এক কার্বন বিশিষ্ট এলডিহাইড। সো এক কার্বন বিশিষ্ট এলডিহাইড কোনটা হবে ভাইয়া বলো তো, যে কার্বন ডাবল বন্ধন ও তার উভয় পাশে যদি তোমার হাইড্রোজেন থাকে তখন সেটাকে আমরা কি বলি, তখন সেটাকে আমরা বলি মিথানেল। তারপর এখানে কি আসে, প্রোপানেল। সো প্রোপানেল মানে কি ভাইয়া বলতো, প্রোপানেল মানে হচ্ছে তোমার 3 কার্বন বিশিষ্ট একটা এলডিহাইড। সো এখানে কি থাকবে, CH3 CH2, তারপর এখানে কি দিব আমরা, C ডাবল বন্ড O দেব, তারপর এখানে কি দেব আমরা, H দেব। এটা হচ্ছে তোমার 3 কার্বন বিশিষ্ট একটা এলডিহাইড। এখন আমাকে দেখতে হবে যে আমরা এই যে দুইটা যৌগ আছে, এই দুইটা যৌগকে আমরা কোন যৌগকে ওজনীকরণ করলে পাবো। আচ্ছা সো আমাদের ট্রিক্সটা কি ভাইয়া বলতো, আমাদের ট্রিক্সটা হচ্ছে যে অক্সিজেন দুইটাকে মুখোমুখি লেখা। সো দেখো এখানে আমি কি করলাম, কার্বন ডাবল বন্ধন ও, আর কার্বনের দুই হাতে কি আছে, দুই হাতে দুইটা অক্সিজেন আছে, দুই হাতে দুইটা হাইড্রোজেন আছে। তার মানে এখানে আমরা H2 লিখে দিলাম। ওকে ঠিক একইভাবে দেখো এখানে কার্বন কার্বন মানে কার্বন ডাবল বন্ধন ও আছে। সো আমরা এখানে কার্বন ডাবল বন্ধন ও দিলাম। ওকে কার্বনের হাত কয়টা, 4টা। সো আমি কি করলাম, এক হাতে দিলাম আমি হাইড্রোজেন, আর আরেক হাতে কি দিলাম, আমি আরেক হাতে এই CH3 CH2 গ্রুপটা দিলাম। তার মানে এখানে দিলাম আমি CH2, তারপর এখানে আমি দিলাম CH3 দিলাম। ওকে এখন আমার টার্গেট কি থাকবে, এখন আমার টার্গেট থাকবে অক্সিজেন দুইটাকে আমরা মুছে দিব। সো আমি অক্সিজেন দুইটাকে মুছে দিই। মুছে দেওয়ার পর আমরা কি করবো ভাইয়া বলতো, আমরা এই যে বন্ধনটা আছে বন্ধনটাকে আমরা টেনে লম্বা করে দিব, বন্ধনটাকে টেনে আমরা লম্বা করে দিব। তাহলে এখানে কি পাইছি আমরা যৌগ, এখানে আমরা পাইছি যে আমরা যদি এটা গুছিয়ে লিখি যে CH2 ডাবল বন্ধন C, এই H তো কার্বনের সাথে আছে, তার আমরা দিব CH, তারপর এখানে কি দিব আমরা এখানে দিব আমরা CH2 দিব, তারপর এখানে কি দিব আমরা CH3 দিব। ওকে তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া যেটা কি একটা এলকিন এবং 1 নম্বর কার্বনের মধ্যে কি আছে, এলকিন গ্রুপ আছে। তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো বিউটিন 1। কারণ দেখো এখানে কার্বন কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা আছে, 4টা কার্বন আছে। 4টা কার্বন জন্য আমরা বিউট বলি, আর যে দুইটা এলকিন তার মানে কি হবে, বিউটিন হবে। আর 1 নম্বর কার্বনে এলকিন গ্রুপ আছে, তার মানে এটা বিউটিন 1 হবে। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানের মধ্যে এ হবে। আচ্ছা তোমরা যারা এটা বুঝো নাই, আমরা নেক্সট কোশ্চেনটা সলভ করি। আচ্ছা ওকে দেখো এটা সাস্টে আসছিল, আবার জিএসটি 2021 সালে আসছিল। ওকে এখন বলছে যে একটি এলকিনকে ওজোনালাইসিস করে এক অণু প্রোপানন এবং এক অণু ইথানেল পাওয়া যায়। আচ্ছা এখন বলছে এলকিনটি কি, মানে আমরা কোন এলকিনকে ওজোনালাইসিস করলে আমরা এই দুইটা যৌগ পাবো। সো প্রোপানন মানে কি, প্রোপানন মানে হচ্ছে তোমার 3 কার্বন বিশিষ্ট কিটোন। সো 3 কার্বন বিশিষ্ট কিটোন কি হবে ভাই বলতো, CH3 C ডাবল বন্ড O, তারপর এখানে কি দেব আমরা CH3 দেব। দেখো এখানে কি কার্বনের উভয় হাতে তোমার কার্বন আছে, তার মানে এটা, আর কার্বন যেহেতু 3টা আছে তার মানে কি হবে, এটা প্রোপানন হবে, 3 কার্বন বিশিষ্ট একটা কিটোন। আর এখানে কি বলছে যে ইথানেল, ইথানেল মানে কি 2 কার্বন বিশিষ্ট একটা এলডিহাইড। তার মানে কি দেব আমরা CH3, তারপর এখানে কি দেব আমরা C ডাবল বন্ড O, তারপর এখানে কি দেব আমরা H দেব। ঠিক আছে ওকে আচ্ছা
এখন আমরা দেখব যে আমরা এই যে দুইটা যৌগ আছে এই দুইটা যৌগ আমরা কিভাবে পাবো দেখো। সো আমরা কি করব, আমরা প্রথমে কার্বন ডাবল বন্ধন ও কে মুখোমুখি করে লিখবো। সো আমি এখানে দিলাম কার্বন ডাবল বন্ধন ও, কার্বনের বাকি একটা হাত আছে এখানে CH3 আছে, আর এখানে কি আছে ভাই বলতো, এখানে একটা CH3 আছে, তার মানে আমি আরেকটা হাতে একটা CH3 দিয়ে দিলাম। ওকে, আবার দেখো এখানে কি আছে, কার্বন ডাবল বন্ধন ও। সো কার্বন ডাবল বন্ধন ও কে আমরা এখানে লিখলাম, কার্বনের এক হাতে একটা হাইড্রোজেন আছে, আর আরেক হাতে কি আছে, আরেক হাতে একটা তোমার CH3 আছে, কার্বনের হাত তো চারটা, তাই না? ওকে, এখন আমাদের কাজ কি হবে, এখন আমাদের কাজ হবে অক্সিজেন দুইটাকে মুছে লেখা। সো আমরা অক্সিজেন দুইটাকে মুছে দিলাম। ওকে, সো মুছে দেওয়ার পর দেখো তো ভাই এখানে আমরা কি পাবো, মুছে দেওয়ার পর আমরা কি করবো, আমরা এই রেখাটাকে টেনে লম্বা করে দিব। সো টেনে লম্বা করে দিছি মানে এখানে কি আছে, আমার অ্যালকিন গ্রুপ আছে। ওকে, তাহলে আমি যদি এইটাকে একটু গুছিয়ে লিখি তাহলে কি পাবো আমরা, CH3, তারপর এখানে দিলাম আমি এটা C দিলাম, তারপর এখানে কি দিলাম আমরা CH3 দিলাম। ওকে, আর এখানে দেখো তো ভাই ডাবল বন্ধন আছে, তারপর দেখো এই হাইড্রোজেনটা তোমার কার্বনের সাথে আছে, তার মানে এখানে দেবো CH দিব, তারপর এখানে কি দেবো আমরা CH3 দিব। ওকে, এখন তোমরা যদি এটাকে নামকরণ করো তাহলে তো বলো তো এখানে কি পাবো আমরা, যে আমরা কি করব, প্রথমে বদন শিকল নিব, তারপর দেখো আমরা নাম্বারিং করব, তার মানে এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, তারপর দেখো এখানে কি আছে, শাখা হিসেবে মিথাইল আছে, তার মানে কি হবে 2 মিথাইল, তারপর কি হবে ভাই বলতো, কার্বন যেহেতু চারটা আছে তার মানে হবে বিউট, আর 2 নাম্বার কার্বনে অ্যালকিন গ্রুপ আছে, তার মানে কি হবে 2 ইন, তার মানে এটার নাম কি হবে যে 2 মিথাইল। 2 মিথাইল কার্বন কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা আছে, তার মানে কি হবে এটা, এটা হবে তোমার বিউট, আর 2 নাম্বার কার্বনে অ্যালকিন আছে, তার মানে কি হবে 2 হবে, তারপর এখানে কি হবে ইন হবে। সো দেখো তো ভাই এটার সাথে কোনটা মিলে, এটার সাথে কিন্তু আমার ডি নাম্বার অপশনটা মিলে, তার মানে এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানে ডিটা হবে। তো আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, এখন তোমরা একটু বলো তো ভাই এখানে এটা কোনটা হবে, তোমরা একটু বলো, আমি জাস্ট প্র্যাকটিস করাইতেছি, তোমরা আমাকে বলো যে একটি জৈব যৌগ ব্রোমিন পানিকে বর্ণহীন করে এবং ওজোনোলাইসিস বিক্রিয়ায় সমমোলার প্রোপানেল এবং মিথানল উৎপন্ন করে, তাহলে যৌগটি কি, মানে কোন যৌগটাকে আমরা ওজোনোলাইসিস করলে আমরা প্রোপানেল পাবো এবং মিথানল পাবো। আচ্ছা, ওকে, সো তোমরা এটা ট্রিক্সের মাধ্যমে করতে পারো। দেখো যে প্রোপানেল এলডিহাইড আমরা কি পাবো, এখানের মধ্যে দুইটা কিন্তু এলডিহাইড পাবো। আচ্ছা, এলডিহাইড আমরা কখন পাবো ভাইয়া বলতো, যখন আমার কোনো শিকল থাকবে না, মানে এলকিনের যখন কোনো শিকল থাকবে না তখন আমরা সেখানের মধ্যে কি পাবো, তখন আমরা সেখানের মধ্যে এলডিহাইড পাবো। সো প্রোপানেল মানে কি ভাইয়া বলতো, প্রোপানেল মানে হচ্ছে তোমার এখানের মধ্যে কার্বন থাকবে তোমার 3টা, আর মিথ মানে কার্বন করে থাকবে, কার্বন থাকবে কিন্তু একটা, তার মানে 3টা আর একটা 4টা, তার মানে দেখবো আমরা 4 কার্বন বিশিষ্ট এলকিন এখানে কোথায় আছে, এবং যেখানে কোনো শাখা নাই। দেখো আমার এতে আছে, আবার কিন্তু সিতেও আছে। আচ্ছা, তো আমরা একটু বোঝার ট্রাই করি। দেখো তো প্রোপানেল মানে কি ভাইয়া বলতো, প্রোপানেল মানে হচ্ছে তোমার 3 কার্বন বিশিষ্ট একটা এলডিহাইড। সো 3 কার্বন বিশিষ্ট এলডিহাইড মানে কি হবে ভাইয়া বলতো, CH3 হবে, CH2 হবে, তারপর এখানে কি হবে C ডাবল বন্ড O হবে, তারপর এখানের মধ্যে H হবে। আর মিথানল মানে কি, 1 কার্বন বিশিষ্ট এলডিহাইড, তার মানে C ডাবল বন্ড O, এখানে দিলাম H, এটা হচ্ছে তোমার একটা এলডিহাইড গ্রুপ, আর কার্বন তো যেহেতু আমি নিতে পারবো না তার মানে আমি এখানে আরেক হাতে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম। ওকে, এখন আমরা দেখবো যে আমরা কোনটাকে এখানে ওজোনোলাইসিস করলে আমরা এই দুইটা যৌগ পাই। তো আমরা কি করবো ভাই বলতো, কার্বন ডাবল বন্ধন ও লিখবো, কার্বন ডাবল বন্ধন ও লিখবো, আমরা এক হাতে দিলাম একটা হাইড্রোজেন, আর এক হাতে কি দেবো আমরা CH2 দিব, তারপর এখানে কি দেবো আমরা CH3 দেবো। ওকে, আচ্ছা, আর ঠিক একইভাবে দেখো এখানে কার্বন ডাবল বন্ধন ও দেবো, তারপর এখানে কি দেবো, দুই হাতে দুইটা হাইড্রোজেন আছে, তার মানে এখানে H2 দিয়ে দিলাম একবারে। ওকে, তারপর আমাদের কাজ কি হবে, তারপর আমাদের কাজ হবে অক্সিজেন দুইটাকে মুছে দেওয়ার পর কি করবো আমরা, এটাকে একটু টেনে লম্বা করে দেবো, টেনে লম্বা করে দেবো। ওকে, তাহলে তুমি আমাকে বলো এটা কি হবে ভাইয়া বলো তো, যে CH3 CH2 CH ডাবল বন্ধন CH2, তাহলে দেখো তো এটা কি আমার এ নাম্বার অপশনের সাথে ম্যাচ করতেছে না, এ নাম্বার অপশনের সাথে ম্যাচ করতেছে, তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানের মধ্যে এ হবে। আচ্ছা, ওকে, এখন আসি আমরা যে অ্যালকাইন 1 এর অম্লধর্মিতা। সো তুমি মাথায় রাখবা যে অ্যালকাইন 1 যারা আছে তারা কিভাবে বলতো, এসিডিক মানে অ্যাসিডিক ধর্ম আছে বা অম্লধর্মিতা আছে। এখন কথা হচ্ছে ভাই যে অ্যালকেন 1 মানে কি, সো অ্যালকেন 1 মানে মাথায় রাখবা যে কার্বন কার্বন ট্রিপল বন্ধন। আচ্ছা, আমি তোমাকে বলি যে অ্যালকেন 1 মানে কিভাবে বলতো, ট্রিপল বন্ধন 1 নং কার্বনে থাকবে, ট্রিপল বন্ধন 1 নং কার্বনে থাকবে। ওকে, এখন ধরো আমি তোমাকে যদি বলি যে CH ট্রিপল বন্ধন CH, এখন তুমি আমাকে বলো তো 1 নম্বর কার্বনে ট্রিপল বন্ধন আছে, তার মানে এটা একটা অ্যালকেন 1। ধরো আমি তোমাকে বললাম যে CH3 C ট্রিপল বন্ড, তারপর এখানে কি বললাম আমি CH বললাম, তাহলে দেখো ভাইয়া যে আমার 1 নম্বর কার্বনে অ্যালকেন গ্রুপ আছে, তার মানে এটা কি ভাইয়া বলতো, এটা হচ্ছে তোমার অ্যালকেন 1। আচ্ছা, ওকে, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে, আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা, এখন তোমাকে যদি আমি বলি যে একটা যৌগ যে CH3, তারপর এখানে দিলাম আমি C, তারপর এখানে দিলাম আমি ট্রিপল বন্ড C, তারপর এখানে দিলাম আমি CH3 দিলাম। ওকে, আচ্ছা, ওকে, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া এটা কি আমার
এটা আমার অ্যালকেন 1 হবে কিনা দেখো, এটা কিন্তু আমার 2 নাম্বার কার্বনে অ্যালকেন গ্রুপ আছে, 2 নাম্বার কার্বনে অ্যালকেন গ্রুপ আছে। আচ্ছা আচ্ছা, তো 2 নাম্বার কার্বন যেহেতু অ্যালকেন আছে, তার মানে কি ভাবে বলতো, এটা কিন্তু আমার অ্যালকেন 1 হবে না, অ্যালকেন 1 কিন্তু হবে না। আচ্ছা, এখন তুমি মাথায় রাখবা যে অ্যালকেন 1 এর অম্লধর্মিতা বিক্রিয়া কিভাবে দিবে বলো তো ভাইয়া, দাঁড়াও একটা মিনিট, দাঁড়াও 1 মিনিট। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা একটা মিনিট। ওকে, এখন তুমি মাথায় রাখবা যে ট্রিপল বন্ধনযুক্ত কার্বনে যতগুলো হাইড্রোজেন থাকবে, ট্রিপল বন্ধনযুক্ত কার্বনে যতগুলো হাইড্রোজেন থাকবে সবগুলা কিন্তু তোমার ধাতু দ্বারা রিপ্লেস হয়ে যাবে, ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে। কি বলতে ভাই বলো তো, যে ট্রিপল বন্ধনযুক্ত কার্বনে যতগুলো হাইড্রোজেন থাকবে, ট্রিপল বন্ধনযুক্ত কার্বনে যতগুলো হাইড্রোজেন থাকবে সবগুলো কি হবে, সবগুলো তোমার ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে, সবগুলো ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে। আচ্ছা দেখো, আমি তোমাদেরকে বোঝানোর ট্রাই করি আমরা অ্যালকেন 1 কে কিভাবে শনাক্তকরণ করতে পারি। দেখো, তো ধরো আমি এখানে নিলাম CH ট্রিপল বন্ধন CH নিলাম। ওকে, আচ্ছা, সো আমি এখানের মধ্যে যদি কি দিই, সোডিয়াম দিই, সো সোডিয়াম দিলে কি হবে ভাইয়া বলতো, যে আমার 1 নং বা ট্রিপল বন্ধনযুক্ত যে কার্বনগুলো আছে সেখানে যতগুলো হাইড্রোজেন আছে সবগুলো হাইড্রোজেন কি হবে, ধাতু দ্বারা রিপ্লেস হয়ে যাবে। এখানে ধাতু হিসেবে কি আছে ভাইয়া বলতো, ধাতু হিসেবে এখানে সোডিয়াম আছে, তার মানে হাইড্রোজেনগুলো কি হবে, হাইড্রোজেনগুলো তোমার ধাতু দ্বারা রিপ্লেস হয়ে যাবে। তার মানে এখানে কি পাবো আমরা, এখানে পাবো আমরা Na, তারপর এখানে কি পাবো, C পাবো, তারপর ট্রিপল বন্ধন এখানে কি পাবো, C পাবো, এখানে Na পাবো। আর এই দুইটা হাইড্রোজেন মিলে কি করবে, হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, এবং সেটা কি করবে, সেটা তোমার বুদবুদ তৈরি করবে। এই বুদবুদের মাধ্যমে আমরা বুঝবো সেখানের মধ্যে কি আছে, আমার অ্যালকেন 1 আছে। ঠিক একইভাবে যদি তুমি কি করো, এখানের মধ্যে ডাইএমিন সিলভার নাইট্রেট যদি দাও, যেমন ডাইএমিন সিলভার নাইট্রেট মানে কি ভাবে বলতো, AgNH3+, AgNH3+, এখানে দিব আমরা, এখানে তৃতীয় বন্ধনী দিব, তারপর এখানে কি দেবো আমরা, ডাইএমিন সিলভার নাইট্রেট দিব। ওকে, সো এখন কি হবে ভাইয়া বলতো, আমি কি বলছি যে ট্রিপল বন্ধনযুক্ত কার্বনে যতগুলো হাইড্রোজেন থাকবে সবগুলো হাইড্রোজেন ধাতু দ্বারা রিপ্লেস হয়ে যাবে। ওকে, এখন এখানে ধাতু হিসেবে কি আছে, ধাতু হিসেবে কিন্তু এখানে সিলভার আছে, তার মানে এই হাইড্রোজেনগুলো কি হবে, এই হাইড্রোজেনগুলো কিন্তু সিলভার দ্বারা রিপ্লেস হয়ে যাবে। তার মানে এখানে কি পাবো আমরা, সিলভার পাবো, তারপর এখানে কি পাবো, কার্বন পাবো, ট্রিপল বন্ধন কার্বন, এখানে কি পাবো, সিলভার পাবো। এবং এই যে যৌগটা আছে না, এই যৌগটা কি করবে, সাদা অধক্ষেপ তৈরি করবে, এই সাদা অধক্ষেপের মাধ্যমে আমরা বুঝবো যে এখানে অ্যালকেন 1 আছে। ঠিক একইভাবে তুমি যদি এখানের মধ্যে ডাইএমিন কপার ক্লোরাইড যদি ইউজ করো, কপার ক্লোরাইড যদি তুমি ইউজ করো, তখন তুমি এখানে কি পাবা, আমার ট্রিপল বন্ধনযুক্ত কার্বনে যতগুলো হাইড্রোজেন থাকবে সবগুলো হাইড্রোজেন কি হবে, সবগুলো হাইড্রোজেন তোমার ধাতু দ্বারা রিপ্লেস হয়ে যাবে। এখানে ধাতু হিসেবে কি আছে, ধাতু হিসেবে কিন্তু এখানে কপার আছে। তার মানে দেখো, এখানের মধ্যে আমরা কি পাবো, কপার পাবো, আমরা এখানের মধ্যে কি পাবো, কপার পাবো। তাহলে এই যে যৌগটা আছে, এই যৌগটার কালার হবে তোমার লাল। এই লাল কালারের মাধ্যমে আমরা বুঝবো এখানের মধ্যে কি আছে, এখানের মধ্যে তোমার অ্যালকেন 1 আছে। লাল কালারের মাধ্যমে আমরা কি বুঝবো, এখানের মধ্যে কি আছে, অ্যালকাইন 1 আছে। ঠিক আছে, সো আশা করি সবাই এই বিক্রিয়াগুলো বুঝতে পারছো। মানে জাস্ট আমার এই যে ধাতুগুলো আছে, এই ধাতুগুলো কি করবো, আমরা এই হাইড্রোজেন দ্বারা রিপ্লেস করে দিব। এবং তুমি মাথায় রাখবা যে আমরা এখানে সোডিয়াম দিলে এখানে বুদবুদ ক্রিয়েট হয়, আর এটা দিলে আমার এখানের মধ্যে সাদা অধক্ষেপ তৈরি হয়, আর আমার এই যে জিনিসটা আছে এটা দিলে আমার এখানে লাল অধক্ষেপ তৈরি হয়। সো এইগুলোর মাধ্যমে আমরা বুঝবো এখানের মধ্যে কি আছে, অ্যালকাইন 1 আছে। ঠিক আছে, আর দেখবা তোমার অনেক সময় বইয়ের মধ্যে এইভাবে একটা জিনিস দেওয়া থাকে, সেটা হচ্ছে তোমার NaNH2। ঠিক আছে, NaNH2 মানে এইটা দিয়ে কিন্তু তোমার অ্যালকেন 1 শনাক্তকরণ করা যায়। এটা কিন্তু তোমার 24-25 সালে কোনো একটা ভার্সিটিতে আসছিল, 24-25 সালে কোনো একটা ভার্সিটিতে আসছিল। সো যদি কখনো তুমি দেখো NaNH2 অথবা সোডিয়াম যদি দেখো, অথবা এই তিনটা মানে দুইটা দেখো, তখন যেটাই থাকবে সেটাই তুমি আনসারে দাগাই দিবা। ঠিক আছে, সেটাই তুমি আনসারে দাগাই দিবা। আচ্ছা, ওকে, এখন এখানে বলছে দেখো যে ঢাবি 24-25 সালে আসছিল যে কোন যৌগটি বেশি অ্যাসিডিক মানে কি ভাই বলতো, অম্লীয়। আর আমরা এখানে কি বলছি ভাই বলতো, অ্যালকেন 1 হচ্ছে তোমার অম্লীয় থাকে। সো দেখো তো এখানে অ্যালকেন 1 কি কোথাও আছে কিনা, দেখো এখানে অ্যালকেন 1 আছে, তার মানে এটা কি ভাই বলতো, এটা হবে তোমার অম্লীয়। তার মানে এই যৌগটা হবে কি ভাই বলতো, এই যৌগটা হবে তোমার বেশি অ্যাসিডিক। এই যৌগটা কি হবে, এই যৌগটা হবে তোমার অ্যাসিডিক হবে। ঠিক আছে, বেশি অ্যাসিডিক হবে। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানের মধ্যে এ হবে। আচ্ছা, এখন দেখো এখানে কি বলছে যে অ্যালকেন 1 এর
মৃদু অম্লধর্মিতা পরীক্ষায় ব্যবহৃত কোনটা হয় দেখো, আমরা অ্যালকেন ওয়ানে কোনটা কোনটা ব্যবহার করি, আমরা অ্যালকেন ওয়ানে কিন্তু আমরা এখানের মধ্যে সোডিয়াম ইউজ করি, ডাইএমিন সিলভার নাইট্রেট ইউজ করি, ডাইএমিন কপার ক্লোরাইড ইউজ করি, অথবা NaNH2 ইউজ করি। আচ্ছা, সো এখন দেখো তো ভাই এখানের মধ্যে কোনটা অপশন ম্যাচ করে দেখো তো। এখানে কি বলছে, অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট। সো অ্যামোনিয়া মানে কি ভাই বলতো, NH3, আর এখানে কি আছে ভাই বলতো, সিলভার নাইট্রেট আছে। ওকে, তো যখন অ্যামোনিয়া এবং সিলভার নাইট্রেট দুটো যুক্ত হবে তখন সেখানে কি উৎপন্ন হবে, তখন সেখানের মধ্যে ডাইএমিন সিলভার নাইট্রেট উৎপন্ন হবে। সো যেহেতু আমার এইটা ডাইএমিন সিলভার নাইট্রেট উৎপন্ন করে, এবং ডাইএমিন সিলভার নাইট্রেট কি করে, ডাইএমিন সিলভার নাইট্রেট তোমার অ্যালকেন 1 শনাক্তকরণ করে, অ্যালকাইন 1 শনাক্তকরণ করে। তার মানে এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানের মধ্যে এ হবে। আনসার এখানে কোনটা হবে, আনসার এখানের মধ্যে এ হবে। আচ্ছা, ওকে, এখন এখানে বলছে যে ইথাইন এবং ইথিনকে আলাদা করার জন্য আমরা কোন বিকারক ইউজ করব। ইথাইন মানে কি, 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইন। সো 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন মানে কি ভাই বলতো, CH ট্রিপল বন্ধন CH দিলাম। ওকে, আচ্ছা, আর ইথিন মানে কি ভাই বলতো, ইথিন মানে হচ্ছে তোমার CH2 ডাবল বন্ধন CH2। আচ্ছা দাঁড়াও একটা মিনিট দাঁড়াও। আচ্ছা, ওকে, ঠিক আছে। ওকে, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে আমরা এটা কি একটা অ্যালকেন 1 না, কিন্তু এটা কিন্তু অ্যালকেন 1 না। তার মানে দেখবো এখানের মধ্যে যে কোনটা তোমার অ্যালকেন 1 এর মাধ্যমে আমরা শনাক্তকরণ করতে পারি, কোন অপশনের মাধ্যমে আমরা অ্যালকেন 1 শনাক্তকরণ করতে পারি। আচ্ছা দেখো, তুমি টরেন্ট বিকারক কি এটা তুমি আপাতত জাস্ট মনে প্রাণে বিশেষ করে নাও যে এখানে কি থাকবে, ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইড থাকবে, ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইড থাকবে। ওকে, সো এটা কিন্তু আংশিক সত্য, মানে নর্মালি হচ্ছে তোমার এখানে যদি তোমার নাইট্রেট থাকে তখন সেটা তোমার ভালো বিক্রিয়া দেয়, বাট এখানে যদি ওইস থাকে তখন সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি টলেন বিকারক। এটা কিন্তু বিক্রিয়া দেয়, বাট এটা কিন্তু খুবই কম পরিমাণে বিক্রিয়া দেয়। তো যেহেতু এখানে টলেন বিকারক আছে তার মানে কিন্তু এটা তোমার আনসার হবে। এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু হবে তোমার টলেন বিকারক। আচ্ছা, আর বিয়ার বিকারক মানে কি, বিয়ার বিকারক কি, লুকাস বিকারক কি, ফেলিং দ্রবণ কি, এগুলো হচ্ছে আমরা যখন এলডিহাইড কিটোন পড়বো তখন আমরা বুঝবো। আর লুকাস বিকারক আমরা আজকেই পড়বো, লুকাস বিকারকটা আমরা আজকেই পড়বো। আচ্ছা, ওকে, আচ্ছা, এখন বলছে যে কোন যৌগটি পলিমার তৈরি করতে পারে। আচ্ছা, সো তুমি মাথায় রাখবা যে পলিমার কারা তৈরি করতে পারে ভাই বলতো, পলিমার হচ্ছে তোমার এলকিন তৈরি করতে পারে। কারা তৈরি করতে পারে, এলকিন তৈরি করতে পারে। ওকে, এখন দেখো তো ভাই এখানের মধ্যে কোথায় এলকিন আছে, দেখো এখানের মধ্যে কিন্তু কার্বন কার্বন ডাবল বন্ধন আছে। সো যেহেতু এখানে কার্বন কার্বন ডাবল বন্ধন আছে তার মানে তারা কি ভাই বলতো পলিমার তৈরি করতে পারে। আচ্ছা, এখন তোমাদের কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি লিখে দিই। দেখো, যদি কখনো তুমি এমন দেখো যে n সংখ্যক CH2 ডাবল বন্ধন CH2 যদি থাকে তখন সেখান থেকে আমরা কি পাবো, দেখো যে আমরা যদি n সংখ্যক ইথিন নেই তখন সেখান থেকে আমরা কি পাবো, সেখান থেকে আমরা পাবো পলিথিন পাবো। কি পাবো আমরা, সেখান থেকে আমরা পলিইথিন পাবো। আর পলিথিন কোথায় ইউজ করা হয় ভাইয়া বলতো, পলিথিন কিন্তু প্লাস্টিকে ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, ওকে, এখন ধরো সাপোজ আমি যদি এখানে তোমার n সংখ্যক তোমার ভিনাইল ক্লোরাইড নেই, তো ভিনাইল ক্লোরাইড মানে কি ভাবে বলতো, CH2CH, এখানে একটা Cl থাকবে। সো n সংখ্যক যদি আমি ভিনাইল ক্লোরাইড নেই তখন সেখানে আমরা কি পাবো, তখন সেখানে আমরা পাবো পলিভিনাইল ক্লোরাইড মানে PVC। সো PVC আমরা কোথায় ইউজ করি ভাইয়া বলতো, ওই যে পাইপ আছে না, দেখো আমরা যখন এড দেখি বা বিজ্ঞাপন দেখি তখন দেখা মানে বলে না যে PVC পাইপ। সো আমরা PVC কোথায় ইউজ করতে পারি ভাইয়া বলতো, পাইপে ইউজ করতে পারি। সো তুমি যদি দেখো যে n সংখ্যক যে CF2 ডাবল বন্ধন CF2 থাকে তখন তুমি সেখান থেকে কি পাবা, তুমি সেখান থেকে পাবা টেফলন পাবা। কি পাবা, সেখান থেকে টেফলন পাবা। আর টেফলন আমরা কোথায় ইউজ করি, ওই যে রান্নার যে তোমার প্যান আছে না, ফ্রাই প্যান, রান্নার প্যানে ইউজ করা হয়। সো এই যে তোমার টেফলন যেটা আছে, এই যে রান্নার প্যান বা টেফলন, এটা থেকে কিন্তু অনেক বেশি পরিমাণ কোশ্চেন পরীক্ষাতে আসে। সো তোমরা আর কিছু মুখস্থ রাখো না রাখো, এটা কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ রাখবা। ইভেন সাস 24-25 সালেও কিন্তু এই কোশ্চেনটা পরীক্ষাতে আসছিল, ঠিক আছে। আচ্ছা, ওকে, আচ্ছা, তো চলো এখন আমরা একটু নেক্সট পার্টে যাই। ওকে, তো এখন আমরা শুরু করবো হচ্ছে তোমার অ্যালকোহল দিয়ে, ঠিক আছে। আমরা এখন কি দিয়ে শুরু করবো, আমরা এখন কিন্তু অ্যালকোহল দিয়ে শুরু করবো। আচ্ছা, তো অ্যালকোহল মানে কি ভাবে বলতো, অ্যালকোহল মানে হচ্ছে তোমার এখানে কি থাকবে, এখানের মধ্যে তোমার একটা অ্যালকোহল গ্রুপ থাকবে, মানে ওএইচ গ্রুপ থাকবে। আচ্ছা, তো প্রথমে আমরা দেখি যে আমরা অ্যালকোহলকে আমরা কিভাবে তৈরি করতে পারি। আচ্ছা, তো প্রথমে আসা হচ্ছে তোমার অ্যালকিন থেকে। আমরা কিন্তু গত ক্লাসে আমরা পড়ছিলাম, গত ক্লাসে আমরা কি বলছিলাম যে অ্যালকিনের মধ্যে যখন আমরা পানি সংযোজন করব তখন আমরা সেখানে কি পাইছিলাম, তখন আমরা সেখানের মধ্যে অ্যালকোহল পাইছিলাম। কি পাইছিলাম আমরা, অ্যালকোহল পাইছিলাম। ওকে, আচ্ছা,
এখন দেখো, তো এখানে কি হবে ভাই বলতো, দেখো তো CH2 ডাবল বন্ধন CH2 আছে, তার মানে এখানের মধ্যে একটা দুর্বল বন্ধন আছে। তো আমি এখানে দিলাম CH2 ডাবল বন্ধন CH2 দিলাম। ওকে, এখন আমি যদি দুর্বল বন্ধনটাকে ভেঙে দিই তাহলে কি হবে, আমার এইটার একটা হাত ফাঁকা হবে, এইটার একটা হাত ফাঁকা হবে। আর যেহেতু এখানে দ্বিবন্ধনযুক্ত কার্বনের মধ্যে হাইড্রোজেন সংখ্যা সেম আছে, তখন আমরা যে কোনো একটাকে প্লাস মাইনাস দিলেই হবে, ঠিক আছে। আচ্ছা, আর পানি আছে মানে এখানে কি আছে, H প্লাস আছে এবং OH মাইনাস আছে। তো দেখো এখানে প্লাস, এটা হচ্ছে তোমার মাইনাস। সো প্লাসে কি এসে বসবে, প্লাসে কিন্তু তোমার এখানে OH এসে বসবে, আর মাইনাসে এখানে H এসে বসবে। তাহলে এখানে কি পাবো আমরা, CH3 CH2 OH পাবো। তাহলে দেখো ভাই আমরা এখানে OH মূলক পাইছি, মানে এখানে কি উৎপন্ন হয়েছে, একটা অ্যালকোহল উৎপন্ন হয়েছে। কি উৎপন্ন হয়েছে, একটা অ্যালকোহল উৎপন্ন হয়েছে। আচ্ছা, ওকে, এখন ধরো আমি যদি একটা এমন যোগ নেই যে CH3, তারপর এখানে দিলাম আমি CH ডাবল বন্ধন CH2 দিলাম। ওকে, ঠিক একইভাবে যদি আমি এখানের মধ্যে পানি দিই, পানি দিলে এখানে কি হবে ভাই বলো তো, আমি যদি এখানে H প্লাস দিই তাহলে দেখো যে কার্বনে হাইড্রোজেন বেশি সেটা হবে তোমার মাইনাস, যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম সেটা হবে প্লাস হবে। আর পানি আছে মানে এখানে কি আছে ভাইয়া বলো তো, H প্লাস আছে এবং OH মাইনাস আছে। আচ্ছা, ওকে, তো দেখো আমরা এটাকে লিখি যে CH3, তারপর এখানে দেবো আমরা CH ডাবল বন্ধন CH2 দিলাম। ওকে, তো যেখানে হাইড্রোজেন বেশি সেটা হবে তোমার মাইনাস, আর এটা কি হবে, প্লাস হবে। ওকে, ডাবল বন্ধনকে ভাঙলাম, তাহলে কি হবে, এইটার একটা হাত ফাঁকা হবে, এইটার একটা হাত ফাঁকা হবে। এখন প্লাসে কি এসে বসবে, প্লাসে কিন্তু মাইনাস মানে OH এসে বসবে, আর এখানে কি এসে বসবে, H এসে বসবে। ওকে, তাহলে দেখো এখানে আমার কত ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়েছে ভাই বলো তো, এখানে কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়েছে। কারণ দেখো যে আমার কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত, ওই কার্বনের সাথে সরাসরি 2টা কার্বন যুক্ত আছে। তার মানে এখানে কি পাইছি আমরা, এখানে পাইছি আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পাইছি। আমরা কি পাইছি, এখানে 2 ডিগ্রি অ্যালকোহল পাইছি। ওকে, আচ্ছা, তো আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পারছো, কারণ গত ক্লাসে আমরা এই জিনিসগুলো কিন্তু বুঝাইছিলাম তোমাদেরকে। আচ্ছা, ওকে, এখন আসি আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে। ওকে, সো অ্যালকাইল হ্যালাইড মানে কি ভাবে বলতো, একটা অ্যালকাইল গ্রুপ থাকবে, তার সাথে একটা কি থাকবে, হ্যালোজেন থাকবে। এটা হচ্ছে তোমার অ্যালকাইল হ্যালাইড। এখন অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যদি তুমি কি দাও, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস দাও, অথবা যদি তুমি এখানে কি দাও, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস দাও, তখন এখানে কি হবে দেখো তো, একোয়াস মানে এখানে মধ্যে কি হবে, প্লাস মাইনাস ক্রিয়েট হবে। তার মানে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। আর অ্যালকাইল হ্যালাইডকে কি বলছিলাম, এটা হবে তোমার প্লাস, এটা হবে তোমার মাইনাস। ওকে, তাহলে দেখো ভাই এখানে কি হবে, আমার এই প্লাসটা যাবে এই মাইনাসের কাছে, তার মানে এখানে কি পাবো আমরা, আর OH পাবো। আর দেখো ভাইয়া যে আমার এখানে সোডিয়ামের সাথে যদি হ্যালোজেন তৈরি মানে যুক্ত হয়, তখন সেখানে কি পাবো আমরা, সোডিয়াম হ্যালাইড পাবো। যদি এখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড না নিয়ে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড নিই, তখন পটাশিয়াম হ্যালোজেনের সাথে মিলে তোমার কি তৈরি করবে, পটাশিয়াম হ্যালাইড তৈরি করবে। ঠিক আছে, আচ্ছা, ওকে, আচ্ছা, আর আমরা যদি এখানের মধ্যে একোয়াস না দিয়ে অ্যালকোহলীয় দিই, তখন কি হবে, এখান থেকে কিন্তু একটা HX অপসারণ হয়ে যাবে। এটা কিন্তু আমরা গত ক্লাসে পড়ছিলাম। আমরা এখানে কি দিছিলাম, অ্যালকোহল দিছিলাম, তখন সেখান থেকে কি হয়েছিল ভাই বলতো, এখান থেকে HX অপসারণ হয়েছিল। আচ্ছা, আমি একটু বোঝানোর ট্রাই করি। দেখো যে ধরো আমরা এখানের মধ্যে দিলাম যে CH3 CH2 একটা ইথাইল দিলাম, মানে অ্যালকাইল দিলাম, আর হ্যালোজেন হিসেবে আমরা কি দিলাম, ক্লোরিন দিলাম। আর আমি এখানে ধরে সাপোজ পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলাম, অ্যাকুয়াস দিলাম। ওকে, আচ্ছা, অ্যাকুয়াস দিলে কি হবে, এটা প্লাস মাইনাসে মানে পরিণত হবে। আর এখানে মানে অ্যালকাইল গ্রুপ কোনটা, অ্যালকাইল গ্রুপ হচ্ছে তোমার এটা, তার মানে এটা হবে প্লাস আর এটা হবে তোমার মাইনাস। তাহলে এখানে কি ঘটনা ঘটবে, এই প্লাসটা যাবে এই মাইনাসের কাছে, আর এই প্লাসটা যাবে তোমার এই মাইনাসের কাছে। তার মানে এখানে কি পাবো আমরা, CH3 CH2 OH পাবো, সাথে এখানে কি পাবো, সাথে এখানে মধ্যে আমরা পাবো KCl পাবো। কি পাবো আমরা, KCl পাবো। তাহলে দেখো এখানে কি পাইছি আমরা, OH পাইছি, তার মানে এখানে মধ্যে আমরা অ্যালকোহল তৈরি করছি। তো আশা করি সবাই বুঝতে পারছি এই জিনিসগুলো। আচ্ছা, ওকে, ঠিক আছে। এখন আসলে আমরা গ্রিগনার্ড বিকারক জিনিসটা কি, দেখো গত ক্লাসে আমরা বলছিলাম যে গ্রিগনার্ড বিকারক হচ্ছে তোমার RMGX, এটা হচ্ছে তোমার গ্রিগনার্ড বিকারক। আচ্ছা, তো গ্রিগনার্ড বিকারক আমরা কিভাবে বানাবো ভাইয়া বলো তো, আমরা এখানে কি দেবো, একটা অ্যালকাইল হ্যালাইড দেব। অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা কি দিই, ম্যাগনেসিয়াম দিই, আর আমরা যদি এখানে প্রভাবক হিসেবে যদি শুষ্ক ইথার দিই, শুষ্ক ইথার মানে ড্রাই ইথার আর কি, শুষ্ক ইথার দিলে তখন সেখানে মধ্যে কি উৎপন্ন হবে, তখন সেখানে মধ্যে তোমার গ্রিগনার্ড বিকারক উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে, গ্রিগনার্ড বিকারক উৎপন্ন হবে। আচ্ছা, ওকে, এখন তুমি মাথা রাখবা যে গ্রিগনার্ড বিকারক কি করে ভাইয়া বলো তো, আমরা গত ক্লাসে পড়ছিলাম যে আমরা জানি সবাই যে আমরা যদি অ্যালকেনকে জারণ করে
অ্যালকেনকে জারণ করলে আমরা কি পাবো? অ্যালকেনকে জারণ করলে কিন্তু আমরা অ্যালকোহল পাবো। অ্যালকেনকে জারণ করলে আমরা কি পাবো? অ্যালকেনকে জারণ করলে আমরা অ্যালকোহল পাবো। আবার অ্যালকোহলকে যখন আমরা জারণ করব তখন সেখানে কি পাবো? তখন সেখানে আমরা অ্যালডিহাইড অথবা কিটোন পাবো। কি পাবো আমরা? অ্যালডিহাইড অথবা অথবা কিটোন পাবো। অ্যালডিহাইড অথবা কিটোন পাবো। আচ্ছা, আবার অ্যালডিহাইড অথবা কিটোনকে যদি আমি জারণ করি তখন সেখানে কি পাবো? তখন সেখানে কিন্তু আমরা অ্যাসিড পাবো। কি পাবো আমরা? অ্যাসিড পাবো। আবার অ্যাসিডকে যদি আমি জারণ করি তখন সেখানে কি পাবো আমরা? তখন সেখানে কার্বন ডাইঅক্সাইড পাবো। আচ্ছা, এখন কার্বন ডাইঅক্সাইডের সাথে যদি আমরা গ্রিগনার বিকারক দিই তখন সেখানে কি পাবো? সেখানে আমরা পাবো অ্যাসিড পাবো। অ্যাসিডের সাথে যদি আমি গ্রিগনার বিকারক দিই তখন সেখানে কি পাবো? তখন সেখানে আমরা অ্যালডিহাইড অথবা কিটোন পাবো। অ্যালডিহাইড অথবা কিটোনের সাথে যদি আমি গ্রিগনার বিকারক দিই তখন সেখানে কি পাবো? তখন সেখানে আমরা অ্যালকোহল পাবো। অ্যালকোহলের সাথে যদি আমরা গ্রিগনার বিকারক দিই তখন সেখানে কি পাবো? তখন সেখানে আমরা অ্যালকেন পাবো। সো এই জিনিসগুলো কিন্তু আমরা গত ক্লাসে দেখছিলাম, তাই না? আচ্ছা, ওকে ওকে, এখন দেখো এখানে একটা কোশ্চেন আছে যে অ্যালকোহলের সাথে গ্রিগনার বিকারকের বিক্রিয়া কি উৎপন্ন হয়। এটা কিন্তু আমরা গত ক্লাসে বলেছিলাম। দেখো যে অ্যালকোহলের সাথে যদি আমি গ্রিগনার বিকারক দিই তখন সেখানে অ্যালকেন পাবো। সো এখানে দেখো তো অ্যালকেন কোথায় আছে? এটা হবে তোমার অ্যালকেন হবে, ঠিক আছে? এখানে অ্যালকেন হবে, এটা অ্যালকেন হবে, ঠিক আছে? অ্যালকেন হবে। ওকে, তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার কিন্তু এখানের মধ্যে ডি হবে। আনসার এখানে কোনটা হবে? আনসার এখানের মধ্যে কিন্তু ডি হবে। আচ্ছা, ওকে, এখন আসি আমরা যে গ্রিগনার বিকারক থেকে কোনটি প্রস্তুত করা যায়। দেখো তো ভাইয়া, যে গ্রিগনার বিকারকের মাধ্যমে আমরা কি অ্যালকোহল বানাতে পারি। দেখো গ্রিগনার বিকারকের মাধ্যমে আমরা অ্যালকোহল বানাতে পারি, কিটোন বানাতে পারি, অ্যালডিহাইড বানাতে পারি। আর হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন মানে কি ভাই? আবার তো ধরো অ্যালকেন, অ্যালকেন কি একটা হাইড্রোকার্বন না? কারণ অ্যালকেনের মধ্যে তোমার শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন আছে। তো দেখো আমরা গ্রিগনার বিকারকের মাধ্যমে অ্যালকেন মানে হাইড্রোকার্বনও বানাতে পারি, অ্যালকোহলও বানাতে পারি, কিটোনও বানাতে পারি। তার মানে আমরা কি পারবো? এখানের মধ্যে সবগুলো বানাতে পারবো। এখানে কি ভাবে বলতো? এখানের মধ্যে আমরা সবগুলো বানাতে পারবো। তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার কিন্তু এখানের মধ্যে ডি হবে। আনসার কোনটা হবে? আনসার হবে তোমার ডি। আচ্ছা, ওকে, সো এখন বলছে গ্রিগনার বিকারক থেকে কি কি সংশ্লেষণ করা যায়। দেখো এখানে কি দেওয়া আছে? অ্যালকেন দেওয়া আছে। দেখো গ্রিগনার বিকারকের মাধ্যমে কিন্তু আমরা অ্যালকেন বানাতে পারি। আবার গ্রিগনার বিকারকের মাধ্যমে কিন্তু আমরা অ্যাসিডও বানাতে পারি। ওই যে দেখো আমরা দেখছিলাম যে আমরা গ্রিগনার বিকারকের মাধ্যমে আমরা কার্বন ডাইঅক্সাইডের মধ্যে গ্রিগনার দিলে আমরা অ্যাসিড পাবো। বাট তুমি আমাকে বলো তো আমরা এখানে কি কোথাও CH3NO2 পাইছিলাম? CH3NO2 পাইছিলাম না কিন্তু। তার মানে এটা কিন্তু আমরা বানাতে পারবো না। তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার 1 এবং 2। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার সি নাম্বারটা আনসার হবে। আনসার কোনটা হবে? আনসার হবে এখানে আমাদের সি। আচ্ছা, ওকে, এখন এই যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়াটা কিভাবে উৎপন্ন হয় আমি তোমাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে আমরা অ্যালকেনের নাইট্রেশন বিক্রিয়া। এটা কি? এটা হচ্ছে তোমার একটা অ্যালকেনের নাইট্রেশন বিক্রিয়া। দেখো, সো দেখো আমরা যদি অ্যালকেনের নাইট্রেশন করি, অ্যালকেনের নাইট্রেশন আমরা কিভাবে করবো? দেখো আমরা এখানের মধ্যে যদি একটা মিথেন নেই, সাথে যদি আমরা এখানের মধ্যে কি দিই? একটা নাইট্রিক অ্যাসিড দিই, নাইট্রিক অ্যাসিড দিই, তখন এখানে কি হবে? নাইট্রেশন হবে। কিভাবে নাইট্রেশন হবে? দেখো যে CH4 কে যদি আমি এইভাবে লিখি, দেখো যে CH3 আর এখানে আমার একটা H লিখলাম। ওকে, আমি এটাকে একটু ভেঙে লিখলাম আর কি, CH3 H দিলাম। ওকে, আর HNO3 কে আমি এইভাবে লিখতে পারি না যে OH, তারপর এখানে কি আমরা NO2 লিখতে পারি। ওকে, তাহলে দেখো ভাইয়া যে আমার H এবং OH দুইটা মিলে কি তৈরি করবে? H এবং OH মিলে দুইটা মিলে তোমার পানি তৈরি করবে। কি তৈরি করবে? তোমার পানি তৈরি করবে। আর এখানের মধ্যে দেখো যে CH3 আছে, এখানে কি আছে ভাইয়া বলতো? নাইট্রোমূলক আছে। তার মানে CH3NO2 এখানে উৎপন্ন হবে। সো এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি অ্যালকেনের নাইট্রেশন বিক্রিয়া। অ্যালকেনের নাইট্রেশন বিক্রিয়া, অ্যালকেনের নাইট্রেশন বিক্রিয়া, ঠিক আছে? ওকে, তো আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছো। ওকে, আচ্ছা, এখন আসলে আমরা গ্রিগনার বিকারকের মাধ্যমে আমরা কিভাবে অ্যালকোহল বানাতে পারি। গ্রিগনার বিকারকের মাধ্যমে আমরা কিভাবে অ্যালকোহল বানাতে পারি। আচ্ছা, দেখো ভাইয়া যে আমরা কি জানি ভাইয়া বলতো? আমরা অ্যালডিহাইড অথবা কিটোনের সাথে যদি আমরা গ্রিগনার বিকারক দেই তখন সেখানে কি উৎপন্ন হবে? অ্যালকোহল উৎপন্ন হবে। এখন অ্যালকোহল বানাতে গেলে কি করতে হবে? আমাকে অ্যালডিহাইড অথবা কিটোনের সাথে আমাকে গ্রিগনার বিকারকের বিক্রিয়া করাতে হবে। আচ্ছা, এখন তুমি একটা জিনিস মাথায় রাখবা যে গ্রিগনার বিকারকে কি আছে ভাই বলতো? আর MgX আছে। তার মানে এখানে কি আছে? R মাইনাস আছে, MgX প্লাস আছে। সো তুমি মাথায় রাখবে এখানের মধ্যে যে যেখানে আমরা MgX প্লাস দেখব, যেখানে MgX প্লাস দেখব সেখানে আমরা কি করব? সেখানে আমরা পানি দিয়ে ধুয়ে দিব। সেখানে আমরা কি করব? সেখানে আমরা পানি দিয়ে ধুয়ে দিব। পানি দিয়ে আমরা কি করব? ধুয়ে দিব, ধুয়ে মুছে দিব আর কি, ঠিক আছে? আচ্ছা, জাস্ট আপাতত এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখলেই হবে। আচ্ছা, ওকে, সো তোমরা অনেকে আছো এই জিনিসগুলো মুখস্থ করো, তো আজকের পর থেকে তোমরা নিজেরাই বাই করতে পারবে আর কি। আচ্ছা, সো প্রথমে আমরা কি করলাম? আমরা এক কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড নিলাম। সো এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড মানে কিভাবে বলতো? এখানে কি থাকবে? মিথানল থাকবে, মানে HC ডাবল বন্ধন, এখানে কি থাকবে? একটা H থাকবে। ওকে, আর আমরা এখানে কি দেব? আমরা এখানের মধ্যে একটা গ্রিগনার বিকারক দেব।
আর এমজি এক্স দিব। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে ভাই আমরা এখানে বিক্রিয়াটা কিভাবে করবো দেখো, কার্বন এবং অক্সিজেনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি? অবশ্যই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, আমরা গত ক্লাসে পড়ছিলাম। তার মানে এখানে অক্সিজেনটা হবে তোমার মাইনাস, আর কার্বনটা কি হবে, কার্বনটা হবে তোমার এখানে প্লাস হবে। কার্বনটা কি হবে, কার্বনটা এখানের মধ্যে প্লাস হবে, কার্বনটা এখানে প্লাস হবে। আচ্ছা ওকে, এখন দেখো ভাই এখানে কি আছে, একটা পাই বন্ধন আছে। আচ্ছা আমরা এটাকে একটু এইভাবে লিখি যে এইচ সি ডাবল বন্ধন ও, তারপর এখানে কি দিলাম আমি, এইচ দিলাম। ওকে আচ্ছা, আর এখানে গ্রিক ডট বিকারক আছে, মানে এখানে কি আছে, আর মাইনাস আছে, এমজি এক্স প্লাস আছে। ওকে আচ্ছা ওকে, এখন দেখো ভাইয়া এখানের মধ্যে কি ভাই বলতো, এখানে অক্সিজেন হচ্ছে তোমার মাইনাস, আর এটা হচ্ছে তোমার প্লাস। ওকে, এখন এখানে কি একটা ডাবল বন্ধন আছে না, ডাবল বন্ধন মানে একটা পাই বন্ধন আছে, আর পাই বন্ধন থাকলে কি তাকে আমরা ভেঙে দিতে পারি। সো আমরা যদি এখানে ভেঙে দিই তাহলে কি হবে, অক্সিজেনের একটা হাত ফাঁকা হবে, কার্বনের একটা হাত ফাঁকা হবে। সো আমি এখানে অক্সিজেনের একটা হাত ফাঁকা করলাম, কার্বনের একটা হাত ফাঁকা করলাম। ওকে, এখন দেখো অক্সিজেনটা কিভাবে বলতো, মাইনাস, তো মাইনাসে কি এসে বলবে, এই প্লাসটা এসে বলবে। তার মানে এখানে দিব আমরা এমজিএক্স প্লাস দিব, এমজিএক্স প্লাস দিব, আর এটা হচ্ছে তোমার প্লাস, প্লাসের মধ্যে কি এসে বলবে, আর এসে বসবে, মানে মাইনাসটা এসে বসবে। তাহলে দেখো তো ভাই এখানের মধ্যে আমরা কি পাইছি, এরকম একটা যৌগ পাইছি। এখন এখানে দেখো তো ভাইয়া কি আছে, এমজিএক্স প্লাস আছে। সো এমজিএক্স প্লাস যেখানেই দেখবো সেখানে আমরা কি করব, সেখানে আমরা পানি দিয়ে ধুয়ে দেব। সো পানি দিব মানে কি ভাইয়া বলতে, এখানে কি থাকবে তোমার, পানি দিব মানে এখানের মধ্যে এইচ প্লাস থাকবে এবং কি থাকবে, ওএইচ মাইনাস থাকবে। এখন দেখো এটা হচ্ছে তোমার প্লাস, সো প্লাস কি ভাইয়া বলতো, প্লাসকে তোমার মানে রিপ্লেস করবে। তার মানে এখানে কি পাবো আমরা, এইচ সি, এখানে কি পাবো আমরা, ওএইচ পাবো, আর এখানে আমরা পাবো আর এখানে কি পাবো, এইচ পাবো। আর এমজি এক্স প্লাস ওএইচ এর সাথে মিলে কি তৈরি করবে, এমজি ওএইচ এক্স তৈরি করবে। তাহলে দেখো ভাই আমার এখানে অ্যালকোহল যে কার্বনের সাথে যুক্ত আছে, ওই কার্বনের সাথে কি ভাই বলতো আমার একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে। তার মানে এখানে কি পাবো আমরা, এখানের মধ্যে 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। কি পাবো আমরা, 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। এখন তোমরা যারা এখানে বুঝো না কোনো সমস্যা নেই, চলো আমরা আরো কিছু প্র্যাকটিস করি, প্র্যাকটিস করার মাধ্যমে আমরা ক্লিয়ার করার ট্রাই করি তোমাদেরকে। আচ্ছা দেখো, ধরো আমি কি করলাম, একের অধিক কার্বন বিশিষ্ট আমি একটা অ্যালডিহাইড নিলাম। ধরো আমি এখানের মধ্যে নিলাম যে আর সি ডাবল বন্ড ও, আর সি ডাবল বন্ড ও, এখানে কি নিলাম আমি, একটা এস নিলাম। এটা হচ্ছে তোমার একের অধিক, মানে আর মানে এটা কি তোমার মিথাইল হইতে পারে, ইথাইল হইতে পারে, মানে একের অধিক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড নিলাম। আমি এখানে কি করলাম ভাইয়া বলতো, আমি একটা গ্রিগনাট বিকারক দিলাম, মানে গ্রিগনাট বিকারক মানে কি ভাইয়া বলতো, আর এমজিএক্স দিলাম। ওকে ফাইন, এখন দেখো এই যে জিনিসটা আছে এটাকে আমরা এখানে হুবহু লিখলাম, আর সি ডাবল বন্ড ও দিলাম, এখানে কি দিলাম আমি, এখানের মধ্যে এইচ দিলাম। ওকে, এখন অক্সিজেন কি হবে, অক্সিজেন হবে তোমার মাইনাস, কার্বনটা কি হবে, কার্বনটা হবে তোমার প্লাস। একটা দুর্বল বন্ধন ভেঙে দিছে মানে কি হবে, আমার অক্সিজেনের একটা হাত ফাঁকা হবে, কার্বনের একটা হাত ফাঁকা হবে। এখন ও মাইনাস যেটা আছে এখানের মধ্যে দেখো এখানে কি আছে, গ্রিগনাট বিকারক, তার মানে এখানে আর মাইনাস আছে, এমজিএক্স প্লাস আছে। সো মাইনাসে কি এসে বসবে, প্লাস এসে বসবে। তার মানে এখানে কি দিব আমরা, এমজিএক্স দিব, আর এখানে প্লাসের মধ্যে কি দিব আমরা, আর দিব, মানে মাইনাসটাকে দিব। এখন আমি কি বলছিলাম ভাই বলতো, যে যেখানে এমজিএক্স প্লাস দেখবো সেখানে আমরা কি করব, পানি দিয়ে ধুয়ে দিব। পানি দিয়ে আমার এখানে কি আছে ভাইয়া বলতো, এইচ প্লাস আছে এবং ওএইচ মাইনাস আছে, তাই না, এইচ প্লাস আছে, ওএইচ মাইনাস আছে। তাহলে এইচ প্লাস কি করবে, তোমার এই প্লাসকে রিপ্লেস করে দিবে। তাহলে এখানে কি পাবো, আর সি, এখানে ওএইচ পাবো, এখানে থাকবে এইচ, আর এখানে কি থাকবে, একটা আর থাকবে। আর এই ওএইচ এবং এমজিএক্স প্লাস মিলে কি তৈরি করবে, তোমার এমজি ওএইচ এক্স তৈরি করবে। তাহলে দেখো আমার এখানে অ্যালকোহল উৎপন্ন হয়েছে, তো কার্যকরীমূলক যে কার্বনের সাথে যুক্ত আছে ওই কার্বনের সাথে সরাসরি তোমার দুইটা অ্যালকোহল যুক্ত আছে। তার মানে এটা কি হবে, এটা হবে তোমার 2 ডিগ্রি অ্যালকোহল হবে। এটা কি হবে, 2 ডিগ্রি অ্যালকোহল হবে। আচ্ছা ওকে, এখন আমি যদি কি করি, একটা কিটোন নেই, আমি একটা কিটোন নিলে কি হবে দেখো, তো কিটোন নিলে এখানের মধ্যে দেখো কিটোন মানে কি হবে বলতো, কিটোন মানে হচ্ছে তোমার ধরো একটা কথার কথা, যে আমি ধরো একটা CH3 সি ডাবল বন্ড ও, তারপর এখানে কি দিলাম আমি, CH3 দিলাম, একটা কিটোন নিলাম। ওকে, কিটোনের সাথে আমরা কি করব, কিটোনের সাথে আমরা একটা গ্রিগনাট বিকারক যুক্ত করব। সো গ্রিগনাট বিকারক আছে মানে এখানে কি আছে, আর মাইনাস আছে, এমজিএক্স প্লাস আছে। এখন এই জিনিসটাকে আমরা কি করব, একদম হুবহু এই পাশে লিখবো যে CH3 সি ডাবল বন্ড ও, তারপর এখানে কি দিব আমরা, CH3 দিব। ওকে, এখন অক্সিজেনটা কি হবে, অক্সিজেনটা কিন্তু এখানের মধ্যে মাইনাস হবে, অক্সিজেনটা কি হবে, মাইনাস হবে, আর কার্বনটা কি হবে, কার্বনটা হবে তোমার প্লাস হবে। একটা পাই বন্ধনকে ভেঙে দিলে কি হবে আমার, এখানে অক্সিজেনের একটা হাত ফাঁকা হবে, এখানে কার্বনের একটা হাত ফাঁকা হবে, তাই না। আচ্ছা ওকে, এখন দেখো ভাইয়া এখানে কি ঘটনা ঘটে দেখো, যে আমার এখানে মাইনাসের মধ্যে কে এসে বসবে, এমজিএক্স প্লাস এসে বসবে, আর এখানের মধ্যে কে এসে বসবে, তোমার মাইনাসটা এসে বসবে, মানে কার্বন তো তোমার প্লাস, তো প্লাসের মধ্যে কে এসে বসবে, মাইনাসটা এসে বসবে। এখন আমি কি বলছিলাম, যে যেখানে প্লাস দেখবো সেখানে এমজিএক্স প্লাস দেখবো, সেখানে আমরা কি করবো, পানি দিয়ে ধুয়ে দিব। সো পানি দিয়ে আমার এখানে কি আছে, এইচ প্লাস আছে, ওএইচ মাইনাস আছে। সো এইচ প্লাস এই প্লাসটাকে তোমার রিপ্লেস করে দিবে। তার মানে এখানে কি পাবো আমরা, CH3 সি, এখানে কি পাবো, ওএইচ পাবো, এখানে পাবো আমরা CH3, এখানে কি পাবো আমরা, এখানের মধ্যে আর পাবো, আর এখানে আমরা সাব প্রোডাক্ট হিসেবে এখানে MgOH পাবো। আচ্ছা ওকে
এখন দেখো ভাইয়া এখানে কি ঘটনা ঘটে দেখো, যে আমার কার্যকরীমূলক কোনটা ভাইয়া বলতো, এটা মানে এটা হচ্ছে তোমার অ্যালকোহল। কার্যকরীমূলক যে কার্বনের সাথে যুক্ত আছে ওই কার্বনের সাথে সরাসরি তোমার তিনটা মানে কার্বন অথবা অ্যালকোহল যুক্ত আছে, তার মানে এটা কি হবে, এটা হবে তোমার 3 ডিগ্রি অ্যালকোহল হবে, এটা কি হবে 3 ডিগ্রি অ্যালকোহল হবে। তো আমরা একটু সামারাইজ করি, চলো আমরা সামারাইজ করি এটা, যে দেখো আমরা যখন একটা এক কার্বন বিশিষ্ট আমরা এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড নিলাম, আমরা এক কার্বন বিশিষ্ট যখন অ্যালডিহাইড নিছি, এক কার্বন বিশিষ্ট যখন অ্যালডিহাইড নিছি, তখন আমরা সেখান থেকে কি পাইছি, তখন আমরা সেখান থেকে কি পাইছি, তখন আমরা সেখান থেকে পাইছি আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পাইছি, আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পাইছি। ওকে, যখন আমি একের অধিক, আমি যখন একের অধিক নিছি, আমি যখন দাঁড়াও আমি এটাকে এইভাবে লিখি, যে যখন আমি এক কার্বনের অধিক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড নিছি, তখন আমি সেখানে কি পাইছি, সেখানে আমি 2 ডিগ্রি অ্যালকোহল পাইছি। আর যখন আমি কিটোন নিছি তখন আমি সেখানে কি পাইছি, কিটোনের মধ্যে আমি কি পাইছি 3 ডিগ্রি অ্যালকোহল পাইছি। তো সবাই একটু এমসিকিউর জন্য এই জিনিসগুলো একটু মুখস্থ রাখবা, এমসিকিউর জন্য একটু মুখস্থ রাখবা, ঠিক আছে? আচ্ছা ওকে, তো সবাই একটু মাথা রাখবা যে এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড মানে মিথানল নিলে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পাবো, একের অধিক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড নিলে আমরা সেখানে 2 ডিগ্রি অ্যালকোহল পাবো, আর যে কোনো কিটোন নিলে আমরা সেখানের মধ্যে 3 ডিগ্রি অ্যালকোহল পাবো, ঠিক আছে? আচ্ছা ওকে, এখন দেখো কি বলছে, যে গ্রিগনার বিকারক সাথে আমরা কি নিছি ভাই বলতো, একের অধিক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড নিছি, মানে এখানের মধ্যে কার্বন আছে আর অ্যালকালি আছে। অ্যালকালি মানে কি, সেখানে একটা কার্বন আছে, মানে ধরো সাপোজ CH3 অথবা ধরো সাপোজ CH2 CH3, মানে অ্যালকাইল থাকা মানে কি, অ্যালকাইল থাকা মানে সেখানে কার্বন আছে, তার মানে এটা কি, এটা হচ্ছে তোমার একের অধিক কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড, একের অধিক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। ওকে, এখন তুমি আমাকে বলো ভাইয়া যে গ্রিগনার বিকারকের সাথে যদি আমি একের অধিক কার্বন বিশিষ্ট মানে অ্যালডিহাইড নেই, তখন সেখান থেকে আমরা কি পাবো, সেখান থেকে কিন্তু আমরা পাবো 2 ডিগ্রি অ্যালকোহল পাবো, 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানে ডি হবে, আনসার কোনটা হবে, ডি হবে। দেখো ওই যে আমরা কি নিয়েছিলাম, একের অধিক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড নিয়েছিলাম, তখন সেখান থেকে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পাইছিলাম, এক কার্বন নিয়েছিলাম 1 ডিগ্রি পাইছি, কিটোন নিয়েছি সেখানে আমরা 3 ডিগ্রি পাইছি। আচ্ছা ওকে, এটা কিন্তু চট্টগ্রাম ভার্সিটি 24-25 সালে আসছিল, কিন্তু খুবই সুন্দর একটা কোয়েশ্চন, মানে যাদের বেসিক ভালো তারা ইজিলি করে ফেলতে পারবে আর কি। আচ্ছা এখন বলছে 3 ডিগ্রি অ্যালকোহল, সো তুমি আমাকে বলো 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে গ্রিগনার বিকারকের সাথে কোন যৌগ বিক্রিয়া করতে হবে? আচ্ছা, তো গ্রিগনার বিকারকের সাথে আমরা কাকে যুক্ত করে 3 ডিগ্রি অ্যালকোহল পাই? আমরা অবশ্যই কি ভাই বলতো, আমরা সেখানে কি আমরা একটা কিটোন যোগ করলে পাই না, কিটোন যোগ করলে পাই। এখন দেখবো আমরা এখানের মধ্যে কোথায় কিটোন আছে, দেখো এটা হচ্ছে তোমার অ্যালডিহাইড, এটা হচ্ছে তোমার অ্যালডিহাইড, প্রোপানল, নেল মানে এটা হচ্ছে অ্যালডিহাইড, মানে এখানে অ্যাসিটোন আছে, অ্যাসিটোন মানে সেটা কি, এটা কিটোন। আর কিটোনের সাথে যদি আমরা গ্রিগনার বিকারকে যুক্ত করি তখন সেখানে আমরা কি পাবো, তখন সেখানে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল পাবো। অ্যাসিটোনের সংখ্যা হচ্ছে তোমার এটা যে প্রোপানন মানে CH3 C ডাবল বন্ড ও, তারপর এটা হচ্ছে তোমার CH3, এটা হচ্ছে তোমার অ্যাসিটোন আর কি, মানে 3 কার্বন বিশিষ্ট কিটোনকে আমরা কি বলি, প্রোপানন বলি। আচ্ছা, তো আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছো। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার হবে কিন্তু এ, দেখো খুবই ইজি কিন্তু জিনিসগুলো। আচ্ছা ওকে, এখন তোমাকে বলছে যে নিচের CH3MgX মানে এটা হচ্ছে তোমার একটা গ্রিগনার বিকারক। দেখো CH3 মানে কি ভাবে বলতো, এটা অ্যালকাইল গ্রুপ না, মানে CH3 হচ্ছে তোমার একটা মিথাইল গ্রুপ। মিথাইল মানে কি ভাবে বলতো, একটা অ্যালকাইল, তার মানে এখানে কি আছে RMgX আছে, এটা হচ্ছে তোমার এটা গ্রিগনার বিকারক। এখন গ্রিগনার বিকারকের সাথে কোন যৌগটির বিক্রিয়ায় আইসোপ্রোপানল উৎপন্ন হয়? আইসোপ্রোপানল মানে কি ভাবে বলতো, আইসো মানে হচ্ছে তোমার 2 ডিগ্রি প্রোপানল মানে 3 কার্বন বিশিষ্ট মানে অ্যালকোহল উৎপন্ন হবে আর কি। এখন দেখো ভাই আমাদের কি করতে হবে, আমাকে এখানে তোমার 2 ডিগ্রি অ্যালকোহল বানাতে হবে। সো 2 ডিগ্রি অ্যালকোহলের জন্য আমাদের কি করতে হবে বলতো, 2 ডিগ্রি অ্যালকোহলের জন্য আমাদের একের অধিক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড নিতে হয়। দেখো এখানে একটা কার্বন আছে, তার মানে কি ভাবে বলতো, এখান থেকে আমরা 2 ডিগ্রি পাবো না, এখানে 2টা কার্বন আছে মানে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড আছে, তার মানে এখান থেকে কিন্তু আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। বাট দেখো এটা কি অ্যালকোহল মানে অ্যালডিহাইড নাকি এটা কিটোন? এটা তো কিটোন। সো কিটোন থেকে আমরা কি পাবো, কিটোন থেকে কিন্তু আমরা 3 ডিগ্রি পাবো। আর এটা তো একটা অ্যালকোহল, সো অ্যালকোহলের সাথে যদি আমরা গ্রিগনার বিকারক মানে যুক্ত করি তখন সেখান থেকে আমরা অ্যালকেন পাবো, আমরা অ্যালকোহল পাবো না। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানের মধ্যে বি হবে। আনসার কোনটা হবে, আনসার হবে কিন্তু বি, মানে অ্যালকোহলের সাথে যদি আমরা গ্রিগনার বিকারক যুক্ত করি তখন সেখান থেকে আমরা কি পাই, সেখান থেকে কিন্তু আমরা অ্যালকেন পাই, ঠিক আছে? তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার হবে বি। তো আশা করি সবাই এটা বুঝতে পারছো, খুবই ইজি কোশ্চেন ছিল কিন্তু। আচ্ছা এখন আসি আমরা যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের জারণ কিভাবে করব। আচ্ছা, তো জারণটা তোমরা অনেকে মুখস্থ করো। আচ্ছা তোমরা আমাকে জানাও তো, যারা এতক্ষণ পর্যন্ত মানে এত মনোযোগ দিয়ে ক্লাস করছো, তোমরা কি বুঝতে পারতেছো কিনা, মানে তোমাদের কাছে মানে মজা লাগতেছে কিনা এই জিনিসগুলা, তোমাদের কাছে এই জিনিসগুলো মজা লাগতেছে কিনা নাকি বোরিংই লাগতেছে বলো তো? তুমি দেখো আইসো মানে সেটা হচ্ছে তোমার 2 ডিগ্রি,
আইসো মানে সেটা হচ্ছে তোমার 2 ডিগ্রি, আর নিউ যদি থাকে নিউ মানে সেটা হচ্ছে তোমার 3 ডিগ্রি, আর এন যদি থাকে এন মানে সেটা হচ্ছে তোমার 1 ডিগ্রি। আচ্ছা ওকে, আরে সেরা। আচ্ছা, তো এখন আমরা কি করব, এখন আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের জারণ করব, ঠিক আছে। আচ্ছা, তো তোমরা আমাকে বলো তো ভাইয়া যে জারণ মানে কি, তোমরা আমাকে বলো তো সবাই, জারণ মানে কি? আমরা সবাই একদম ছোটবেলাতে পড়ছিলাম যে জারণ মানে হচ্ছে তোমার ছারণ। জারণ মানে কি? জারণ মানে হচ্ছে তোমার ছারণ। আচ্ছা, আবার আমরা সনাতন পদ্ধতিতে জানি যে জারণ মানে হচ্ছে তোমার হাইড্রোজেন অপসারণ। জারণ মানে হচ্ছে তোমার হাইড্রোজেন অপসারণ। জারণ মানে হচ্ছে তোমার হাইড্রোজেন অপসারণ অপসারণ অথবা কিভাবে বলতো, অথবা হচ্ছে তোমার অক্সিজেন সংযোজন। আচ্ছা আচ্ছা ওকে, এখন দেখো ভাইয়া যে আমরা জারণটা কিভাবে করব, আমরা অ্যালকোহল থেকে আমরা কি করব, হাইড্রোজেন অপসারণ করব। আমরা অ্যালকোহল থেকে কি করব, অ্যালকোহল থেকে আমরা এখানে হাইড্রোজেন অপসারণ করব। হাইড্রোজেন অপসারণের মাধ্যমে আমরা এখানের মধ্যে জারণ করব। আচ্ছা ওকে, সো তুমি মাথায় রাখবা যে অ্যালকোহলের মধ্যে যে হাইড্রোজেন মানে 2টা হাইড্রোজেন, তুমি মাথায় রাখবা যে অক্সিজেন এবং তার সাথে সংযুক্ত অক্সিজেন এবং সংযুক্ত কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ হবে। আচ্ছা, আমি জানি তোমাদের অনেকের মাথার উপর দিয়ে গেছে, তো সমস্যা না, আমরা একটু বোঝা ট্রাই করি, ঠিক আছে। ওকে আচ্ছা ওকে, দেখো ধরো আমরা এখানে কি নিলাম, আমরা এখানের মধ্যে একটা 1 ডিগ্রি অ্যালকোহল নিলাম। সো 1 ডিগ্রি অ্যালকোহল হিসেবে ধরো সাপোজ আমি নিলাম যে CH3CH2, তারপর এখানে কি নিলাম, আমি এখানের মধ্যে একটা OH নিলাম। এটা হচ্ছে তোমার একটা 1 ডিগ্রি অ্যালকোহল, কারণ অ্যালকোহল গ্রুপ যে কার্বন সাথে যুক্ত আছে ওই কার্বনের সাথে একটা কার্বন যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে তোমার একটা 1 ডিগ্রি অ্যালকোহল। ওকে, এখন আমি এটাকে কি করব, জারণ করব। ওকে, তো জারণটা আমরা কিভাবে করব ভাইয়া বলো তো, আমরা এখান থেকে হাইড্রোজেন অপসারণ করব। আচ্ছা, সো হাইড্রোজেনটা আমরা কিভাবে অপসারণ করব, দেখো যে অক্সিজেন থেকে নিব একটা হাইড্রোজেন আর কার্বন থেকে নিব একটা হাইড্রোজেন। দেখো সো OH, দেখো তো ভাই আমি যদি এটাকে একটু এইভাবে লিখি, কারো কি কোনো আপত্তি আসছে কিনা? দেখো OH আমরা এইভাবে লিখলাম, দেখো যে আমরা OH কে একটু ভেঙে লিখলাম, ওকে, এটা হচ্ছে তোমার OH। ওকে, সো অক্সিজেন থেকে একটা হাইড্রোজেন যাবে এবং অক্সিজেনের সাথে সংযুক্ত কার্বন থেকে একটা হাইড্রোজেন যাবে। তো এখানে কয়টা হাইড্রোজেন আছে, তোমার 2টা হাইড্রোজেন আছে। সো আমি কি করলাম, একটা হাইড্রোজেনকে বের করে লিখলাম, আমি এখানে কি করলাম, বের করে লিখলাম। ওকে, তাহলে দেখো যে আমার এখান থেকে একটা হাইড্রোজেন গেল, এখান থেকে একটা হাইড্রোজেন গেল, 2টা মিলে কি করবে, 2টা মিলে তোমার হাইড্রোজেন গ্যাস তৈরি করবে বা হাইড্রোজেন তৈরি করবে। তো যেহেতু তারা প্রোডাক্ট তৈরি করে ফেলছে, তার মানে কি তারা বিক্রিয়কে আছে, তারা কিন্তু বিক্রিয়কে নাই। তো যেহেতু বিক্রিয়কে নাই, তার মানে তাদেরকে আমরা মুছে দিতে পারি। এখন একটা জিনিস খেয়াল করো, অক্সিজেনের একটা হাত ফাঁকা হয়েছে, কার্বনের একটা হাত ফাঁকা হয়েছে, তার মানে তারা দুজন মিলে একটা বন্ধন তৈরি করবে না, তারা দুজন মিলে একটা বন্ধন তৈরি করবে। তাহলে দেখো তো আমরা এখানে কি পাবো, আমি এখানে পাবো যে CH3CHO পাবো। কি পাবো আমরা, CH3CHO পাবো। তাহলে দেখো তো ভাইয়া যে আমরা যদি এখানের মধ্যে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল নেই, 1 ডিগ্রি অ্যালকোহল নিলে আমরা সেখানে কি পাইছি, সেখানের মধ্যে আমরা কি পাইছি, একটা অ্যালডিহাইড পাইছি। কি পাইছি আমরা এখানের মধ্যে, অ্যালডিহাইড পাইছি। আচ্ছা ওকে, ঠিক আছে, তার মানে এখানে কি পাবো আমরা, অ্যালডিহাইড পাবো। ওকে, এখন যদি আমরা এখানের মধ্যে 2 ডিগ্রি অ্যালকোহলকে আমরা যদি জারণ করি, দেখো ধরো আমি এখানে নিলাম যে CH3 নিলাম, আমি এখানে দিলাম CH, এখানে দিলাম আমি একটা OH দিলাম, আমি এখানে একটা OH দিলাম, আমি এখানের মধ্যে CH2 দিলাম, তারপর এখানে কি দেবো আমরা, এখানের মধ্যে দেবো আমরা CH3 দেবো। ওকে আচ্ছা ওকে, আচ্ছা আমি এটাকে কি করব, জারণ করব। আচ্ছা, জারণটা আমরা কিভাবে করব ভাইয়া বলতো, আমরা অক্সিজেন থেকে একটা হাইড্রোজেন নেব। তো দেখো এখানে OH আছে মানে কি ভাইয়া বলতো, OH আছে মানে এখানের মধ্যে অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন আছে, ওকে, আর অক্সিজেন থেকে একটা হাইড্রোজেন যাবে এবং তার সাথে সংযুক্ত কার্বন থেকে একটা হাইড্রোজেন যাবে। তো এই হাইড্রোজেনকে যদি আমি একটু বের করে লিখি, আরও কোনো আপত্তি থাকার কথা না। তাহলে দেখো এখান থেকে একটা হাইড্রোজেন গেল, এখান থেকে একটা হাইড্রোজেন গেল, 2টা মিলে কি তৈরি করবে, 2টা মিলে কিন্তু তোমার হাইড্রোজেন তৈরি করবে। তো এখানে হাইড্রোজেন তৈরি করলো। আচ্ছা, এখন দেখো ভাইয়া যে যারা যেহেতু অলরেডি প্রোডাক্ট তৈরি করে ফেলছে, তার মানে তারা কিন্তু বিক্রয়কে নাই, তো তাদেরকে আমরা মুছে দিতে পারি। সো এখানে অক্সিজেনের একটা হাত ফাঁকা হয়েছে, কার্বনের একটা হাত ফাঁকা হয়েছে, তো তারা দুজন মিলে একটা বন্ধন ক্রিয়েট করবে। তার মানে এখানে কি পাবো, এখানের মধ্যে আমরা পাবো যে CH3 C ডাবল বন্ড O, তারপর এখানে কি পাবো আমরা, CH3 পাবো। তাহলে দেখো আমরা যখন আমরা 2 ডিগ্রি অ্যালকোহলকে যখন আমরা জারণ করছি, তখন সেখানে আমরা কি পাইছি, একটা কিটোন পাইছি। কি পাইছি আমরা, একটা কিটোন পাইছি। আচ্ছা ওকে, এখন ধরো আমরা যদি এখানের মধ্যে 3 ডিগ্রি
অ্যালকোহল নেই। তো 3 ডিগ্রি অ্যালকোহল হিসেবে ধরো আমি এখানে নিলাম যে CH3 নিলাম, এখানে দিলাম আমি C দিলাম, এখানে দিলাম আমি একটা OH দিলাম, আমি এখানে দিলাম একটা CH3 দিলাম, আমি এখানে দিলাম একটা CH3 দিলাম। ওকে, আচ্ছা এখন আমি যদি এটাকে জারণ করি, তো জারণ করে তুমি আমাকে বলো তো এখান থেকে কি হাইড্রোজেন অপসারণ হবে কিনা। দেখো অক্সিজেনের মধ্যে একটা হাইড্রোজেন আছে এবং অক্সিজেনের সাথে সংযুক্ত কার্বন থেকে একটা হাইড্রোজেন অপসারণ হবে। এখন এই কার্বনে কি কোনো হাইড্রোজেন আছে? এই কার্বনে কোনো হাইড্রোজেন নাই, তার মানে এখানে কি কোনো হাইড্রোজেন মানে অপসারণ হবে? হাইড্রোজেন অপসারণ হবে না। তো যেহেতু এখানে হাইড্রোজেন অপসারণ হবে না, তার মানে এখানে কোনো বিক্রিয়া হবে না। আমি আবার বলে দেখো, অক্সিজেন থেকে একটা হাইড্রোজেন যাবে এবং তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন যাবে, বাট এখন দেখো এখানে কোনো হাইড্রোজেন নাই, তার মানে দুইটা হাইড্রোজেন মিলে একটা H2 তৈরি করতে পারবে না। তো যেহেতু H2 তৈরি করতে পারবে না, তার মানে এখানে কি কোনো বিক্রিয়া হবে? এখানে কোনো বিক্রিয়া হবে না, তার মানে 3 ডিগ্রি অ্যালকোহলের কোনো বিক্রিয়া হবে না। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তো আমরা একটু চলো সামারাইজ করি। সামারাইজটা কীভাবে বলতো, যে আমরা দেখছি যে আমরা যখন 1 ডিগ্রি অ্যালকোহলকে আমরা যখন জারণ করছি, 1 ডিগ্রি অ্যালকোহলকে যখন আমরা জারণ করছি, তখন সেখানে আমরা কি পাইছি? সেখানে আমরা অ্যালডিহাইড পাইছি। কি পাইছি আমরা? সেখানের মধ্যে আমরা অ্যালডিহাইড পাইছি। যখন আমরা 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করছি, তখন সেখানে আমরা কি পাইছি? সেখানে আমরা পাইছি কিটোন পাইছি। কি পাইছি আমরা? সেখানে আমরা কিটোন পাইছি। আবার যখন আমি 3 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করছি, তখন আমি সেখান থেকে কিছুই পাই নাই, তখন সেখান থেকে আমরা কিছুই পাই নাই। ঠিক আছে, ওকে। আচ্ছা, না জারণ করলে কার্বন সংখ্যা হ্রাস পাবে কেন? জারণ করলে তো তোমার হাইড্রোজেন হ্রাস হবে, তাই না? আচ্ছা, তো আশা করি সবাই এই জিনিসগুলো বুঝতে পারছো। ওকে, তো এখন আসি আমরা যে অ্যালকোহল আমরা কিভাবে শনাক্তকরণ করব। মানে একটা যৌগ অ্যালকোহল কিনা বা একটা পাত্রে অ্যালকোহল আছে কিনা আমরা কিভাবে শনাক্তকরণ করব। একজন বলছে যে ভাই এগুলো এত কিছু মনে রাখবো কিভাবে? ওই যে প্র্যাকটিস করতে হবে, এটাকে একটু সময় দিতে হবে, তাহলে দেখবা যে তোমার কাছে অর্গানিকটা তোমার কাছে একদম পানি লাগতেছে আর কি। মানে অর্গানিক চ্যাপ্টারটাই তোমার কাছে সবচেয়ে বেশি ইজি লাগবে আর কি, যদি তুমি রেগুলার প্র্যাকটিস করো, ক্লাসগুলো ভালো মতো করো, স্লাইডটা ভালো মতো পড়ো। আচ্ছা ওকে, আচ্ছা এখন আসি আমরা যে অ্যালকোহল আমরা কিভাবে শনাক্তকরণ করতে পারি। আচ্ছা 1 ঘন্টা কিন্তু আমাদের হয়ে গেছে অলরেডি। আচ্ছা, তো অ্যালকোহল শনাক্তকরণ দেখো। সো অ্যালকোহল মানে একটা পাত্রের মধ্যে অ্যালকোহল আছে কিনা এটা আমরা কিভাবে শনাক্তকরণ করতে পারি দেখো। সো আমরা এটাকে কি করবো ভাইয়া বলতো, আমরা এখানের মধ্যে PCl5 দিব। দেখো কি দেবো আমরা? PCl5 দিব। অথবা আমরা এখানের মধ্যে কি দেবো ভাইয়া বলতো, আমরা এখানের মধ্যে সোডিয়াম দিব। অথবা আমরা এখানের মধ্যে কি দিব? স্যালিসাইলিক অ্যাসিড দেবো। স্যালিসাইলিক অ্যাসিড দেবো। এই জিনিসগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি? এই জিনিসগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি? এই জিনিসগুলোর মাধ্যমে আমরা অ্যালকোহল শনাক্তকরণ করতে পারি। আর তুমি মাথায় রাখবা যে স্যালিসাইলিক অ্যাসিড একমাত্র মিথানল মানে মিথানল CH3OH মানে এটা ক্ষেত্রে প্রযোজ্য হবে। ঠিক আছে, আচ্ছা ওকে। সো আমি একটু বোঝানোর ট্রাই করে দেখো। সো ধরো আমরা এখানের মধ্যে কি নিলাম? আমরা এখানের মধ্যে একটা অ্যালকোহল নিলাম। ঠিক আছে, অ্যালকোহল নিলাম। ওকে, সো অ্যালকোহলের সাথে যদি আমি কি দিই ভাইয়া বলতো? সোডিয়াম দিই। অ্যালকোহলের সাথে যদি আমরা কি দিই? সোডিয়াম দিই। ওকে, সো তুমি মাথায় রাখবা যে অ্যালকোহল কি ভাইয়া বলতো? অ্যালকোহল হচ্ছে তোমার মৃদু অম্লধর্মী। অ্যালকোহল কি ভাইয়া বলতো? অ্যালকোহল হচ্ছে তোমার মৃদু অম্লধর্মী। অ্যালকোহল হচ্ছে তোমার মৃদু অম্লধর্মী। আচ্ছা, এখন তুমি আমাকে বলো অ্যালকোহল বলতো অম্ল মানে অ্যাসিড। সো যারা অ্যাসিড তারা কি করে ভাইয়া বলতো? তারা হচ্ছে তোমার হাইড্রোজেন প্রতিস্থাপন করে। সো দেখো ভাই এখানে কি হবে? হাইড্রোজেন প্রতিস্থাপন হবে। হাইড্রোজেন প্রতিস্থাপন হয়ে এখানে কি উৎপন্ন হবে? RON তৈরি হবে। আর এখানে দেখো দুইটা হাইড্রোজেন মিলে কি তৈরি করবে? তোমার হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। এই হাইড্রোজেন গ্যাস কি করবে ভাইয়া বলতো? একটা বুদবুদ তৈরি করবে। এই বুদবুদের মাধ্যমে আমরা বুঝবো সেখানে কি আছে? সেখানে আমার অ্যালকোহল আছে। তোমরা যারা বুঝো নাই আমরা একটু বোঝানোর ট্রাই করে দেখো। ধরো আমার এখানে একটা পাত্র আছে, পাত্রের মধ্যে কি আছে আমি জানি না। আমি কি করলাম? আমি এখানের মধ্যে একটা সোডিয়াম দিলাম, সোডিয়াম ধাতু ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমি দেখলাম এখানের মধ্যে কি হয়েছে? একটা বুদবুদ তৈরি হয়েছে। এই বুদবুদের মাধ্যমে আমরা কি বুঝবো? এখানের মধ্যে কি আছে? এখানের মধ্যে আমার অ্যালকোহল আছে, আমরা এটা বুঝবো। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। এখন আরেকটা প্রসেস কি বলছিলাম আমি বলতো? PCl5। ওকে, সো যখন আমি অ্যালকোহলের সাথে যখন আমি PCl5 যোগ করব তখন কি ঘটনা ঘটবে? সো তুমি একটু ট্রিক্সটা মাথায় রাখবে। দেখো অ্যালকোহল যেটা আছে সেটাকে আমরা কি করব? অ্যালকোহলকে আমরা 3 ভাগে ভাগ করব। তো তার মানে এখানে দেব RO, এখানে H দেব। অ্যালকোহলকে আমরা কি করব? এখানে 3 ভাগে ভাগ করব। আচ্ছা ওকে, আমি কি বেশি ফাস্ট পড়াইতেছি নাকি? বেশি ফাস্ট পড়াইতেছি? একটু জানাও তো। অনেক সময় হচ্ছে তোমার নেট যদি খারাপ থাকে। আচ্ছা আমি আস্তে আস্তে স্লোই পরে। আচ্ছা ওকে, দেখো। সো আমরা কি করব? অ্যালকোহলকে 3 ভাগে ভাগ করব।
PCl5 যেটা আছে সেটাকে আমরা কি করব 3 ভাগে ভাগ করব। সো 3 ভাগে ভাগ করলে আমরা এখানে কি পাবো, এখানের মধ্যে আমরা পাবো যে PCl3 পাবো, PCl3 পাবো, আর আমি এখানে দেবো একটা Cl দিব, আমি এখানে দেবো একটা Cl দিব, মানে জাস্ট ট্রিক্স আর কি। এবার মাথায় রাখবা যে R এবং Cl মিলে কি তৈরি করবে, R এবং Cl মিলে তোমার এখানে RCl মানে অ্যালকাইল হ্যালাইড তৈরি করবে। এবং PCl3 এবং O মিলে কি তৈরি করবে, PCl3 এবং O মিলে পকল3 তৈরি করবে, কি তৈরি করবে, পকল3 তৈরি করবে। আর H এবং Cl মিলে কি তৈরি করবে, H এবং Cl মিলে তোমার HCl তৈরি করবে। ওকে, আচ্ছা এখন দেখো ভাইয়া এখানে কি ঘটনা ঘটে, দেখো যেখানে HCl যেটা আছে না ভাইয়া, হ্যাঁ HCl যেটা আছে সেখানের মধ্যে যদি আমরা এখানের মধ্যে NH3 দেই, HCl এর মধ্যে যদি আমরা এখানে NH3 দেই, তখন কি হয়, তখন NH3 এবং HCl মিলে কি তৈরি করে, তোমার NH4Cl তৈরি করে, কি তৈরি করে, NH4Cl তৈরি করে। আর NH4Cl যেটা আছে সেটা তোমার কি করে, সেটা তোমার সাদা ধোঁয়া তৈরি করে। এই সাদা ধোঁয়ার মাধ্যমে আমরা বুঝি যে সেখানের মধ্যে কি আছে, সেখানের মধ্যে অ্যালকোহল আছে। আচ্ছা আমি তোমাদেরকে একটু বোঝানো ট্রাই করে দেখো, একটু ভিজুয়ালাইজ করে দেখো। ধরো এখানের মধ্যে একটা পাত্র আছে, পাত্রের মধ্যে অ্যালকোহল আছে কিনা আমরা কিভাবে বুঝবো, বা কি আছে আমরা কিভাবে বুঝবো, দেখো প্রথমে আমরা কি করবো, এখানের মধ্যে PCl5 যুক্ত করব, কি করবো আমরা PCl5 যুক্ত করব। ওকে, তারপর আমরা এখানে কি দেবো, তারপর এখানের মধ্যে আমরা আবার দেবো NH3 দেবো, NH3 দেবো। ওকে, এখন NH3 দেওয়ার পর যদি এখানের মধ্যে তোমার সাদা ধোঁয়া তৈরি হয়, সাদা ধোঁয়া তৈরি হয়, তো সাদা ধোঁয়া তৈরি করার মাধ্যমে আমরা বুঝবো সেখানের মধ্যে কি আছে, সেখানের মধ্যে অ্যালকোহল আছে। বা যদি তোমার সাদা ধোঁয়া তৈরি না হয়, তার মানে সেখানে অ্যালকোহল নাই, সেখানে কি ভাই বলতো, সেখানে তোমার অ্যালকোহল নাই। আচ্ছা ওকে, আচ্ছা মুছে দিয়েছি, আচ্ছা সমস্যা নেই, আমরা একটু পরে আবার এটা রিপিট করবো। আচ্ছা ওকে, আচ্ছা এখন আসি আমরা স্যালিসাইলিক অ্যাসিড। আচ্ছা স্যালিসাইলিক অ্যাসিডটা আমরা একটু এটার মাধ্যমে বোঝা ট্রাই করে দেখো। আচ্ছা তো দেখো তো ভাইয়া যে আমরা অ্যালকোহল যেটা আছে, অ্যালকোহলকে আমরা কি সোডিয়াম ধাতু দ্বারা শনাক্তকরণ করতে পারি, আবার PCl5 এর মাধ্যমে শনাক্তকরণ করতে পারি। সো আমাদের একটা বাকি ছিল, সেটা হচ্ছে তোমার স্যালিসাইলিক অ্যাসিড। সো স্যালিসাইলিক অ্যাসিডের মাধ্যমে আমরা কীভাবে বাইর করতে পারি, এটা আমরা একটু বোঝা ট্রাই করে দেখো। সো আমি কি বলছিলাম যে স্যালিসাইলিক অ্যাসিডের মাধ্যমে আমরা একমাত্র মিথানল শনাক্তকরণ করতে পারবো। সো আমরা কি নেব, স্যালিসাইলিক অ্যাসিড নেব। তো স্যালিসাইলিক অ্যাসিড মানে কীভাবে বলতো, স্যালিসাইলিক অ্যাসিড মানে এখানে কি থাকবে, একটা বাক্স থাকবে, কি থাকবে, একটা বাক্স থাকবে। ওকে, তো বাক্সের মধ্যে দেখো এখানের মধ্যে এক হাতে থাকবে তোমার OH থাকবে, আর আরেক হাতে কি থাকবে, আরেক হাতে তোমার COOH থাকবে। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি স্যালিসাইলিক অ্যাসিড বলি। ওকে, এখন এটার সাথে আমরা কি দেব, এটার সাথে আমরা একটা দেব মিথানল দিব, CH3OH দিব, মিথানল দিব। ওকে আচ্ছা, সো এখন দেখো ভাইয়া এই যে বিক্রিয়াটা আছে, আমরা এটাকে এখন একটু বোঝা ট্রাই করে দেখো। সো আমি এটাকে আবার একটু রিপিট দেখলাম, আমি এখানে একটা বাক্স দিলাম, বাক্সের এখানে কি দিলাম, আমি একটা OH দিলাম, বাক্সের এখানে আমি কি দিলাম, একটা OH দিলাম, আর আমি এখানে কি দিলাম, একটা COOH দিলাম। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো, এই সম্পূর্ণ যৌগটাকে আমরা বলবো স্যালিসাইলিক অ্যাসিড বলবো। ঠিক আছে, আচ্ছা এখন আমি কি বললাম ভাইয়া বলো তো, আমি এখানের মধ্যে এই যে আমার অ্যাসিড যেটা আছে, বা সরি মিথানল যেটা আছে, সেটাকে আমরা একটু উল্টো করে লিখলাম। সো এখানে উল্টো করে লিখলে এখানে কি হবে ভাইয়া বলতো, HO থাকবে, আর এখানে কি থাকবে, CH3 থাকবে। তো আসলে কারো কোনো আপত্তি থাকার কথা না। আচ্ছা তো এখন কি ঘটনা ঘটবে দেখো, যে আমার এখানের মধ্যে দেখো যে অ্যাসিডের মধ্যে কি আছে ভাইয়া বলতো, OH আছে, আর এখানে কি আছে ভাইয়া বলতো, H আছে। সো OH এবং H দুইটা মিলে কি তৈরি করবে, OH এবং H দুইটা মিলে তোমার পানি তৈরি করবে, কি তৈরি করবে ভাইয়া বলতো, পানি তৈরি করবে। ওকে, পানি তৈরি করলো, তাহলে দেখো এখানে OH চলে গেছে, তার মানে এখানে কি ভাইয়া বলতো, এখানে CO থাকতেছে। তো CO এর সাথে কে যুক্ত হবে, OCH3 যুক্ত হবে। সো আমি এখানে লিখলাম, একটা বাক্স লিখলাম, বাক্স লিখলাম, এখানে কি দিব আমরা, OH দিব, আর এখানে কি উৎপন্ন হবে ভাইয়া বলতো, এখানে CO আছে, এটার সাথে কে যুক্ত হবে, OCH3 যুক্ত হবে, OCH3 যুক্ত হবে। এখন এই যে যৌগটা উৎপন্ন হয়েছে, এই যৌগটা তোমার আয়োডেক্সের মতো গন্ধ দেবে, আয়োডেক্সের মতো গন্ধ দেবে। ঠিক আছে, আয়োডেক্সের মতো গন্ধ দেবে। তো এখন কথা হচ্ছে ভাই আয়োডেক্সের মতো গন্ধ, মানে আয়োডেক্সের গন্ধ কেমন, তোমরা মালিশ ইউজ করো না, মালিশ, ওই যে ভিক্স, মুভ, জান্ডুভাম, এগুলোর যেটা গন্ধ আছে না, সেই গন্ধটাকে বলে আমরা আয়োডেক্সের গন্ধ। ঠিক আছে, মালিশ আমরা ইউজ করি। সো মালিশের যে গন্ধটা আছে, সেই গন্ধটা যদি করি, মানে সেই গন্ধটা যদি করি, তার মানে সেখানে বুঝবো আমরা যে সেখানের মধ্যে আমার কি আছে, একটা অ্যালকোহল আছে, সেখানে কি আছে, একটা অ্যালকোহল আছে। তো আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছো। আয়োডেক্স মানে কি, সেটা হচ্ছে তোমার মালিশের গন্ধ আর কি, মালিশের মতো গন্ধ করে। সো এই মালিশের মতো গন্ধের মাধ্যমে আমরা বুঝবো সেখানের মধ্যে কি আছে, আমার অ্যালকোহল আছে। তার মানে দেখো সোডিয়াম ধাতু দ্বারা আমরা শনাক্তকরণ করতে পারি, PCl5 এর মাধ্যমে শনাক্তকরণ করতে পারি, আবার স্যালিসাইলিক অ্যাসিডের মাধ্যমে শনাক্তকরণ করতে পারি। তারপরে এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু ডি হবে। আচ্ছা আয়োডেক্সের গন্ধ ভালো লাগে না, হ্যাঁ আমার ভালো লাগে অনেক। আচ্ছা ওকে, আচ্ছা এখন আসি আমরা যে অ্যাক্রিলিন পরীক্ষা, অ্যাক্রিলিন পরীক্ষা দ্বারা কোনটি শনাক্তকরণ করা যায়। আমি একদম প্রথম ক্লাসে আমি তোমাদেরকে বলছিলাম যে
অ্যাক্রিলিনের মাধ্যমে আমরা কি করতে পারি, অ্যাক্রিলিনের মাধ্যমে আমরা গ্লিসারিন শনাক্তকরণ করতে পারি। কি করতে পারি আমরা, গ্লিসারিন শনাক্তকরণ করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু হবে তোমার সি। এটা কিন্তু আমি একদম প্রথম ক্লাসে তোমাদের বলছিলাম। আচ্ছা, তো গ্লিসারিনের মাধ্যমে আমরা কি করতে পারি, মানে গ্লিসারিনকে আমরা অ্যাক্রিলিন টেস্টের মাধ্যমে শনাক্তকরণ করতে পারি। আচ্ছা, ওকে, এখন আমরা দেখব যে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে আমরা কিভাবে পার্থক্যকরণ করতে পারি। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা কি করব, অ্যালকোহল পার্থক্যকরণ করব, মানে কোনটা 1 ডিগ্রি অ্যালকোহল, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি অ্যালকোহল। সো এটার জন্য আমাকে কি করতে হবে, এটার জন্য আমাকে লুকাস বিকারক নিতে হবে। কি করতে হবে, আমাকে লুকাস বিকারক নিতে হবে, লুকাস বিকারক। আচ্ছা, ফাইন। তো এখন কথা হচ্ছে ভাই যে লুকাস বিকারক জিনিসটা কি। লুকাস বিকারক মানে হচ্ছে এখানে তোমার অনাদ্র জিঙ্ক ক্লোরাইড থাকবে, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড থাকবে, সাথে তোমার এখানে গাঢ় HCl থাকবে। সো এই দুইটাকে আমরা একত্রে কি বলবো, এই দুইটাকে আমরা একত্রে বলবো লুকাস বিকারক বলবো। কি বলবো আমরা, লুকাস বিকারক বলবো। আচ্ছা, ওকে, এখন আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল আমরা কিভাবে পার্থক্যকরণ করব। সো দেখো, আমরা ধরো একটা 3 ডিগ্রি অ্যালকোহল নিলাম, যে 3 ডিগ্রি অ্যালকোহল ধরো সাপোজ আমি নিলাম যে CH3, এখানে দিলাম আমি একটা CH3 দিলাম, তারপর এখানে দিলাম আমি একটা CH3 দিলাম, ওকে, আর আমি এখানের মধ্যে দিলাম একটা OH দিলাম। ঠিক আছে, ওকে, তাহলে দেখো ভাইয়া যে আমার ওইসটা যে কার্বন সাথে যুক্ত আছে সেইটার সাথে আমার 3টা কার্বন যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে তোমার 3 ডিগ্রি অ্যালকোহল। আমি এটার সাথে কি দেবো ভাইয়া বলতো, আমি এটার সাথে একটা HCl দেবো, আর আমি এখানে প্রভাবক হিসেবে কি দেবো, আমি জিঙ্ক ক্লোরাইড দেবো। ওকে, তাহলে তুমি আমাকে বলো তো এখানে কি উৎপন্ন হবে। দেখো যে অ্যালকোহলকে আমরা কিভাবে ভাঙবো ভাইয়া বলতো, OH কে দেবো আমরা মাইনাস আর কার্বনটাকে দেবো আমরা প্লাস দেবো। OH কে দেবো আমরা মাইনাস, কার্বনটাকে দেবো আমরা প্লাস, আর HCl এর মধ্যে H কে দেবো আমরা প্লাস, Cl কে দেবো আমরা মাইনাস। তাহলে দেখো ভাইয়া যে এই প্লাসটা তোমার এই মাইনাসের সাথে আসবে, এই প্লাসটা তোমার এই মাইনাসের সাথে আসবে, তাহলে এখানে কি পাবো, যে CH3, এখানে কি পাবো, CH3 পাবো, নিচে পাবো CH3, এখানে কি পাবো, Cl পাবো, আর এখানে কি পাবো আমরা H এবং OH মিলে কি পাবো, H2 পাবো। ওকে, তাহলে দেখো এখানে কি আছে, অ্যালকাইল আছে আর হ্যালোজেন আছে, তার মানে এটা কি পাইছি আমরা, অ্যালকাইল হ্যালাইড পাইছি। আচ্ছা, এখন দেখো আমার এই যে 3 ডিগ্রি অ্যালকোহল আছে না, এই 3 ডিগ্রি অ্যালকোহল যেটা আছে সেটা তোমার একদম ইনস্ট্যান্ট বিক্রিয়া দেয়। আমরা যখন 3 ডিগ্রি অ্যালকোহলের মতো যখন আমরা লুকাস বিকারক দেই, তখন সেটা কি করে, তখন সেটা একদম ইনস্ট্যান্ট মানে বিক্রিয়া দেয়। ওই ইনস্ট্যান্ট বিক্রিয়া দেওয়ার মাধ্যমে আমরা বুঝবো সেখানের মধ্যে তোমার 3 ডিগ্রি অ্যালকোহল আছে। আচ্ছা, ওকে, এখন ধরো আমরা যদি এখানে মধ্যে 2 ডিগ্রি অ্যালকোহল দিই, তো 2 ডিগ্রি অ্যালকোহল মানে ধরো সাপোজ আমি দিলাম যে CH3, তারপর এখানে দিলাম আমি OH দিলাম, তারপর এখানের মধ্যে আমি দিলাম যে CH2 দিলাম, তারপর এখানের মধ্যে আমি কি দিলাম, আমি এখানের মধ্যে একটা আচ্ছা, আমি এইভাবে না লিখে আমি একটু ওইভাবে লিখি আর কি, মানে বোঝানোর সুবিধার্থে আর কি। আচ্ছা, তো ধরো আমি এখানের মধ্যে দিলাম R দিলাম, C দিলাম, OH দিলাম। আচ্ছা, দাঁড়াও একটা মিনিট, দাঁড়াও, দুঃখিত আমি, দাঁড়াও, দেখো ধরো আমি এখানে দিলাম CH দিলাম, আমি এখানে দিলাম একটা OH দিলাম। ঠিক আছে, আমি এই হাতে দিলাম একটা R, আমি এই হাতে দিলাম একটা R। আচ্ছা, এটা উপরে লিখে আমি এই হাতে দিলাম একটা R দিলাম। ওকে, তাহলে দেখো ভাইয়া যে আমার অ্যালকোহলটা যে কার্বনের সাথে যুক্ত আছে ওই কার্বনের সাথে সরাসরি দুইটা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে তোমার 2 ডিগ্রি অ্যালকোহল। তো 2 ডিগ্রি অ্যালকোহলের সাথে যদি আমি এখানের মধ্যে লুকাস বিকারক দেই, তখন এখানের মধ্যে কি উৎপন্ন হবে, দেখো যে আমার এখানে এটা হবে তোমার মাইনাস, এটা হবে তোমার প্লাস, আর এটা হবে তোমার প্লাস, এটা হবে তোমার মাইনাস। তো আমি এখানে কি উৎপন্ন হবে, আর সি, এখানে দিলাম একটা আর, এখানে কি উৎপন্ন হবে তোমার, এখানে CH তৈরি হবে, CH তৈরি হবে, আর এখানে কি উৎপন্ন হবে তোমার H2O তৈরি হবে। ওকে, সো তুমি মাথায় রাখবা যে আমার যখন 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে আমি যখন লুকাস বিকারক দেব, তখন সেটা 5 থেকে 10 মিনিটের মধ্যে তোমার অধকে ফেলাবে, 5 থেকে 10 মিনিটের মধ্যে সে অধকে ফেলাবে। বাট যদি আমি কখনো 1 ডিগ্রি অ্যালকোহল নিই, ধরো আমি এখানে 1 ডিগ্রি অ্যালকোহল নিলাম যে CH3, CH2OH, তাই না। ওকে, তাহলে দেখো কার্যকরীমূলক যে কার্বনের সাথে যুক্ত আছে ওই কার্বনের সাথে সরাসরি একটা কার্বন যুক্ত আছে, তার মানে এটা 1 ডিগ্রি অ্যালকোহল। তো আমি যদি এটার সাথে যদি আমি লুকাস বিকারক দেই এবং এখানে যদি আমি জিঙ্ক ক্লোরাইড দেই, তো তুমি মাথায় রাখবা যে 1 ডিগ্রি অ্যালকোহল নর্মাল টেম্পারেচারে বিক্রিয়া দেয় না। আচ্ছা, তো যেটা হচ্ছে তোমার ইনস্ট্যান্ট বিক্রিয়া দেয়, তার মানে সেটা হচ্ছে তোমার 3 ডিগ্রি অ্যালকোহল, যেটা তোমার 5 থেকে 10 মিনিট পর বিক্রিয়া দেয়, সেটা হচ্ছে তোমার 2 ডিগ্রি অ্যালকোহল। আর যেটা কখনো নর্মাল টেম্পারেচারে বিক্রিয়া দেয় না, সেটা হচ্ছে তোমার 1 ডিগ্রি অ্যালকোহল। আমি তোমাদেরকে একটু ভিজুয়ালাইজ করি, ঠিক আছে, ভিজুয়ালাইজ করি তোমাদেরকে। আচ্ছা, ওকে, দেখো ধরো আমার এখানের মধ্যে 3টা পাত্র আছে। আচ্ছা, ধরো এখানের মধ্যে আমার 3টা পাত্র আছে, 3টা পাত্রের মধ্যে অ্যালকোহল আছে।
এখন আমাকে আইডেন্টিফিকেশন করতে হবে যে কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি। সো আমি কি করলাম, প্রতিটার মধ্যে আমি কি দিলাম, লুকাস বিকারক দিলাম। আমি এখানে দিলাম লুকাস বিকারক, আমি এখানের মধ্যে লুকাস বিকারক দিলাম, আমি এখানের মধ্যে দিলাম লুকাস বিকারক, লুকাস বিকারক, লুকাস বিকারক, আমি এখানের মধ্যে দিলাম লুকাস বিকারক, আমি এইখানের মধ্যে দিলাম লুকাস বিকারক। ওকে, সো আমি এখন দেখলাম যে এই পাত্রের মধ্যে কি হয়েছে ভাই বলতো, 5 থেকে 10 মিনিট পর একটা বিক্রিয়া হয়েছে বা অধ্যক্ষে পড়ছে। এখানে কোনো বিক্রিয়া হয় নাই, আর আমি এখানে দেখলাম যে একদম বিক্রিয়া লুকাস বিকারক দেওয়ার সাথে সাথে বিক্রিয়াটা হয়ে গেছে বা অধ্যক্ষেপটা পড়ে গেছে। সো আমি যদি এটাকে বলি এ, আমি যদি এটাকে বলি বি, আমি যদি এটাকে বলি সি, তাহলে তোমরা আমাকে বলো তো যে এখানে কোনটা 1 ডিগ্রি হবে, কোনটা 2 ডিগ্রি হবে, কোনটা 3 ডিগ্রি হবে। দেখো যে পাত্রের মধ্যে আমার ইনস্ট্যান্ট অধ্যক্ষেপ পড়ছে সেটা হবে তোমার 3 ডিগ্রি অ্যালকোহল, যেখানে 5 থেকে 10 মিনিট পর অধ্যক্ষেপ পড়ছে সেটা হবে তোমার কিভাবে বলতো 2 ডিগ্রি অ্যালকোহল, আর যেখানে কোনো বিক্রিয়া হয় না সেটা হবে তোমার 1 ডিগ্রি অ্যালকোহল। তো আশা করি সবাই এই জিনিসগুলো বুঝতে পারছো, আশা করি সবাই এই জিনিসগুলো বুঝতে পারছো। তার মানে আমরা কি জানি যে 3 ডিগ্রির সাথে যদি আমরা লুকাস বিকারক দিই তখন সেটা কিভাবে বলতো, সেটা হচ্ছে তোমার ইনস্ট্যান্ট রিঅ্যাকশন দেয় বা ইনস্ট্যান্ট অধ্যক্ষেপ ফেলায়। 2 ডিগ্রির সাথে যদি আমরা লুকাস বিকারক দিই তখন সেটা কি করে, 5 থেকে 10 মিনিট পর সেটা অধ্যক্ষেপ ফেলায়। আর যদি আমি 1 ডিগ্রির সাথে লুকাস বিকারক দিই তখন সেটা বিক্রিয়া করে না। সো আমরা এইভাবে বুঝবো যে কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি। আরে তোমরা তো সবাই পারতেছো, আর এক একটা বস প্লাবান সেরা, আরে সেরা সেরা। আচ্ছা ওকে, তোমরা তো লাস্ট পর্যন্ত 300 পর্যন্ত আসো, সেরা, তোমাদের দিয়ে ভালো কিছু হবে। আচ্ছা ওকে, এখন বলছে যে লুকাস বিকারকের সাথে তাৎক্ষণিক বিক্রিয়া করে কোনটি, তাৎক্ষণিক মানে আমার ইনস্ট্যান্ট কোনটা বিক্রিয়া করে। আচ্ছা, তো ইনস্ট্যান্ট কোনটা বিক্রিয়া করে ভাইয়া বলতো, 3 ডিগ্রি অ্যালকোহল বিক্রিয়া করে। এখন তুমি আমাকে বলো ভাইয়া যে এখানের মধ্যে কোনটা 3 ডিগ্রি অ্যালকোহল। দেখো বিউটেন 1 অল, এটা কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল। তুমি যদি এটা নামকরণ করো তুমি দেখবে এটা 1 ডিগ্রি অ্যালকোহল, মানে 1 নাম্বার কার্বন আছে। সো 1 নাম্বার কার্বন আছে মানে কি, সেটা তোমার 1 ডিগ্রি অ্যালকোহল হবে। 2 নাম্বার কার্বন আছে মানে সেটা কিভাবে বলতো 2 ডিগ্রি অ্যালকোহল হবে। বাট তুমি সি নাম্বার অপশনটা দেখো ভাইয়া, সি নাম্বারটা অপশনটা দেখো যে 2 মিথাইল প্রোপেন 1 অল। আচ্ছা, এটাও কিন্তু তোমার মানে 1 নাম্বার কার্বন অ্যালকোহল আছে, তার মানে এটাও কিন্তু তোমার 3 ডিগ্রি অ্যালকোহল হবে না। আচ্ছা আমি তোমাদেরকে একটু দেখাই, দেখো 2 মিথাইল প্রোপান 1 অল, তার মানে দেখো 3 কার্বন আছে। প্রোপান এখানে কয়টা কার্বন আছে, 3টা কার্বন আছে। সো আমি দিলাম এখানে 3টা কার্বন, 1 2 3 দিলাম। 1 নাম্বার কার্বন কি আছে ভাই বলতো, অ্যালকোহল আছে। ওকে, আর দেখো ভাই এখানের মধ্যে কি আছে, 2 নাম্বার কার্বন কি আছে, মিথাইল আছে। তো 2 নাম্বার কার্বন আমি মিথাইল দিলাম। আচ্ছা ওকে, তাহলে দেখো, আচ্ছা না এটা মনে হয় 3 ডিগ্রি হবে। দেখো সো আমার কার্যকরীমূলক, দেখো কার্যকরীমূলক যে কার্বন সাথে যুক্ত আছে, যে কার্বন সাথে যুক্ত আছে ওই কার্বন সাথে কয়টা কার্বন আছে ভাই বলতো, এটা কিন্তু 1 কার্বন যুক্ত আছে। তাহলে এটা কি ভাই বলতো 1 ডিগ্রি অ্যালকোহল। সো 1 ডিগ্রি অ্যালকোহল কিন্তু তোমার ইনস্ট্যান্ট বিক্রিয়া দিবে না, ইনস্ট্যান্ট কিন্তু বিক্রিয়া দিবে না। ওকে, এখন আমরা দেখি ডি নাম্বার অপশনটা কি। ডি নাম্বার অপশনটা একটু দেখি আমরা, খুবই ভালো একটা কোয়েশ্চন। দেখো সো এখানে কি বলছে, 2 মিথাইল প্রোপেন 2 অল, তার মানে দেখো 3 কার্বন বিশিষ্ট একটা, আচ্ছা দাঁড়াও একটা মিনিট, 3 কার্বন বিশিষ্ট এমন একটা অ্যালকোহল, 3 কার্বন বিশিষ্ট এমন একটা অ্যালকোহল যে অ্যালকোহলের 2 নাম্বার কার্বনে অ্যালকোহল গ্রুপ থাকে এবং 2 নাম্বার কার্বনে মিথাইল গ্রুপ থাকে। সো দেখো আমরা 3টা কার্বন নিলাম, 1টা 2টা 3টা কার্বন নিলাম। আমার এখানে কি ভাবে বলতো 2 নাম্বার কার্বনে অ্যালকোহল আছে। সো 2 নাম্বার কার্বন আমরা দিলাম অ্যালকোহল, আবার 2 নাম্বার কার্বন কি আছে ভাবে বলতো মিথাইল আছে। ওকে, তো বাকি হাতগুলো তুমি হাইড্রোজেন দ্বারা রিপ্লেস মানে ভরে দাও আর কি। আচ্ছা, সো দেখো ভাই আমার কার্যকরীমূলক যে কার্বন সাথে যুক্ত আছে ওই কার্বন সাথে সরাসরি 1টা 2টা 3টা কার্বন যুক্ত আছে। তার মানে এটা কি আমার 3 ডিগ্রি অ্যালকোহল। আর 3 ডিগ্রি অ্যালকোহল কি করবে ভাই বলতো, একদম তাৎক্ষণিক বা ইনস্ট্যান্ট রিঅ্যাকশন দিবে। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু হবে ডি। আনসার এখানে কোনটা হবে, আনসার কিন্তু হবে ডি। ঠিক আছে ওকে, আর তোমরা তো আমার আগে আনসার দিয়ে দিছো, সেরা, একটা সেরা পোলাপান। আচ্ছা ওকে, আচ্ছা এটা কিন্তু এখন একটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশন যে বিশুদ্ধ পানিতে ইথানল যোগ করলে দ্রবণের পিএইচ কেমন হবে। আচ্ছা দেখো বিশুদ্ধ পানি, দেখো তো আমরা সবাই আচ্ছা দেখো, সো আমরা সবাই জানি যে পানি যেটা আছে তার পিএইচ কি হয় পাই বলতো, তার পিএইচ হয় তোমার 7। পানির পিএইচ কি হয় বলতো 7 হয়। এখন আমি যদি পানিতে সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করি, তো অ্যাসিড যোগ করলে পানিটা কি হয়ে যাবে, পানিটা হয়ে যাবে তোমার অম্লীয় বা অ্যাসিডীয়। আর পানি অম্লীয় হয়ে যাওয়া মানে কি, তার পিএইচ মান কি হবে, তার পিএইচ মান কিন্তু 7-এর চেয়ে কম হয়ে যাবে। ওকে আচ্ছা, সো আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম যে অ্যালকোহল হচ্ছে তোমার মৃদু অম্লধর্মী। অ্যালকোহল কিভাবে বলতাম, মৃদু অম্লধর্মী। তাহলে দেখো যে আমার অম্ল যেহেতু আছে, তার মানে এটা যদি আমি এখানে যোগ করলে তো আমার পানিটা তোমার অম্লীয় হয়ে যাওয়ার কথা। তো তখন আমার পিএইচ মান কি 7-এর চেয়ে কি কম হয়ে যাওয়ার কথা না, কিন্তু এখানে হবে না। তুমি একটু বেসিক কথা মাথায় রাখবা, এটা তুমি একটু মাথায় রাখবা। দেখো তুমি মাথায় রাখবা যে পানি যেটা আছে,
পানি যেটা আছে পানির অম্লধর্মিতা কিন্তু তোমার ইথানল বলো, তারপর ধরো তুমি প্রোপানল বলো মানে CH3 CH2 তারপর এখানে দিলাম আমি OH দিলাম। দেখো তুমি মাথায় রাখবা যে একের অধিক কার্বন বিশিষ্ট যতগুলো অ্যালকোহল আছে সবগুলো অ্যালকোহলের অম্লধর্মিতা কিন্তু পানি থেকে কম। আবার তুমি মাথায় রাখবে যে পানি থেকে মিথানল যেটা আছে মিথানলের অম্লধর্মিতা কিন্তু বেশি। আবার তুমি মাথায় রাখবা যে মিথানল থেকে কিন্তু ফেনল যেটা আছে, ফেনল মানে বাক্স থাকবে, এখানে কি থাকবে একটা OH থাকবে। সো এটা যেটা আছে এটা কিন্তু তোমার অম্লধর্মিতা বেশি। আবার ফেনল থেকে তোমার কার্বনিক অ্যাসিড যেটা আছে H2CO3 আছে ওইটার কিন্তু অম্লধর্মিতা বেশি। ঠিক আছে, আচ্ছা ওকে আচ্ছা ধোঁকা খাইছে অনেকে। দেখো ওকে, এখন তুমি আমাকে বলো ভাইয়া যে আমার ইথানল আছে, এখানে ইথানল। সো ইথানলের চেয়ে কিন্তু পানি বেশি অম্লধর্মী। এখন পানি বেশি অম্লধর্মী, এখন আমি যদি এখানে যতই ইথানল যোগ করি তার pH এর মান কি কোনো পরিবর্তন হবে? কারণ আমার ইথানল তো পানির চেয়ে কিন্তু কম শক্তিশালী বা কম অম্লধর্মী। তো পানি যেহেতু বেশি অম্লধর্মী, এখানে যদি আমি কম অম্লধর্মী কোনো কিছু যোগ করি তখন কি তার অম্লধর্মিতা কি কখনো চেঞ্জ হবে? তার অম্লধর্মিতার কিন্তু কখনো চেঞ্জ হবে না। তার মানে পানির pH যদি 7 থাকে তখন তার pH এর মান 7ই থাকবে। তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার হবে কিন্তু বি। আচ্ছা এখন ধরো আমি তোমাকে যদি বলি যে আমার এখানের মধ্যে পানি আছে, পানিতে যদি আমি এখানের মধ্যে মিথানল যোগ করি, ধরো CH3OH আমি এটা যদি যোগ করি, তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া যে আমার এখানের মধ্যে pH কত হবে? ভাইয়া বলো তো। দেখো তো আমরা জানি যে পানির চেয়ে কিন্তু মিথানলের অম্লধর্মিতা বেশি। তাহলে দেখো যে আমার এটা কম অম্লধর্মী, এটার মধ্যে আমি বেশি অম্লধর্মী যোগ করছি, তার মানে কি আমার এটার প্রকৃতি কি আমার অম্লধর্মী হয়ে যাবে। আর অম্লধর্মী হয়ে যাওয়া মানে কি ভাবে বলতো, তার pH মান কি হয়ে যাবে? তার pH মান কিন্তু 7-এর চেয়ে কম হয়ে যাবে। মানে যেহেতু কোনো পানির অম্লধর্মিতা কিন্তু ইথানলের চেয়ে বেশি, এই জন্য আমি যতই এখানে ইথানল যোগ করি এটা কম অম্লধর্মী হওয়ায় সে পানিকে কোনো প্রভাবিতই করবে না। এই জন্য তার পানির pH মান যদি 7 থাকে সেটা 7ই থাকবে। তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার কিন্তু হবে বি। আনসার কিন্তু হবে বি। ঠিক আছে, ওকে। সো তোমরা অনেকে এটা কিন্তু ভুল করো, সো এখানে ভুল করা কিন্তু যাবে না, এটা কিন্তু মাথায় রাখিও। ঠিক আছে, আচ্ছা ওকে দাঁড়াও একটা মিনিট, আমি এটাকে একটু সাইড করে দিই। আচ্ছা দাঁড়াও, আচ্ছা ওকে ঠিক আছে, আমরা চলো নেক্সট পেজে যাই। ওকে আচ্ছা ওকে, এখন আমরা আসি ইথার আমরা কিভাবে প্রস্তুতিকরণ করতে পারি। দেখো সো ইথার মানে কিভাবে বলো তো, দেখি আমাদের আর কয়টা পেজ আছে, আমাদের কিন্তু আর বেশি পেজ নাই, আমরা কিন্তু শেষ করে ফেলবো। আচ্ছা তো ইথার মানে কিভাবে বলো তো, এখানে কি থাকবে? একটা অক্সিজেন থাকবে, অক্সিজেনের উভয় হাতে কি থাকবে? অ্যালকাইল গ্রুপ থাকবে, তখন সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ইথার বলি। আচ্ছা সো ইথারকে আমরা প্রথমে দেখি যে কিভাবে আমরা প্রস্তুতিকরণ করতে পারি। আমরা কিভাবে, আচ্ছা বৃষ্টি হইতেছে তো এই জন্য ঝিঝি পোকা ডাকতেছে আর কি। আচ্ছা ওকে দেখো, তো আমরা প্রথমে কি করব? অ্যালকোহল থেকে আমরা ইথার বানাবো। আচ্ছা সো আমরা কি করব ভাইয়া বলতো, আমরা এখানের মধ্যে দুইটা অ্যালকোহল নেব। সো আমি এখানে নেব একটা অ্যালকোহল আর OH নেব, আমি এখানে কি নেব? আরেকটা অ্যালকোহল নেব। সো অ্যালকোহল আমি যদি এটাকে একটু ঘুরিয়ে লিখি, আশা করি কারো কোনো আপত্তি থাকার কথা না। ওকে, আর আমি এখানে কি নেব? H2SO4 নেব। কি নেব আমরা? H2SO4 নেব। আমরা জানি যে H2SO4 হচ্ছে তোমার কি? নিরোধক। H2SO4 মানে কি? সেটা হচ্ছে তোমার নিরোধক। আর নিরোধক মানে কি ভাইয়া বলতো, তারা কি করবে? পানি অপসারণ করবে। আচ্ছা ওকে, সো যখন আমি দুইটা অ্যালকোহলের মধ্যে যখন আমি H2SO4 দিব, তখন সেখান থেকে কি হবে? OH এবং H মিলে কি তৈরি করবে? OH এবং H মিলে কিন্তু তোমার পানি তৈরি করবে। কি তৈরি করবে? তোমার পানি তৈরি করলো। ওকে, তাহলে দেখো ভাইয়া যে আমার এইটার একটা হাত ফাঁকা আছে, এই অক্সিজেনের একটা হাত ফাঁকা আছে, তাহলে তারা মিলে কি ভাই বলতো? ROR মানে এখানে কি উৎপন্ন করছে ভাই বলতো? এখানের মধ্যে তোমার একটা ইথার উৎপন্ন করছে। কি উৎপন্ন করছে? ইথার উৎপন্ন করছে। তোমরা যারা বুঝো নাই, আমি আরেকটা বোঝানোর ট্রাই করে দেখো। ধরো আমি এখানের মধ্যে কি দিলাম? যে CH3, এখানের মধ্যে আমি একটা OH দিলাম, মানে এটা হচ্ছে তোমার মিথানল নিলাম। আমি ঠিক একইভাবে একটা ইথানল নিলাম। সো ইথানল মানে কি? আমি একটু ঘুরে লিখলাম, তো আমি এখানে দিলাম একটা H দিলাম, আর এখানে O দিলাম, আমি এখানে দিলাম CH2 দিলাম, তারপর এখানে কি দিলাম? আমি CH3 দিলাম। ওকে, তাহলে দেখো তো এটা কি হয়েছে? এটা একটা তোমার ইথানল হয়েছে। সো আমি যদি এখানের মধ্যে কি দেই, আমি এখানের মধ্যে যদি তোমার H2SO4 দিই বা নিরোধক দিই, তখন কি হবে ভাইয়া বলো তো? যে আমার OH এবং H দুইটা মিলে কি তৈরি করবে? দুইটা মিলে তোমার পানি তৈরি করবে। কি তৈরি করবে? পানি তৈরি করবে। তাহলে
তাহলে দেখো এখানে অক্সিজেনের একটা হাত ফাঁকা হয়েছে, এখানে C3 একটা হাত ফাঁকা হয়েছে, তাহলে তারা মিলে কি একটা বন্ধন ক্রিয়েট করবে, তার মানে এখানে কি পাবো আমরা CH3 ও CH2, তারপর এখানে কি পাবো, দাঁড়াও একটা মিনিট দাঁড়াও, ওকে। সো এখানে কি পাবো CH2, তারপর এখানে কি পাবো আমরা CH3 পাবো। তাহলে দেখো ভাইয়া অক্সিজেনের এই পাশে কি আছে ভাইয়া বলতো, একটা অ্যালকাইল গ্রুপ মানে মিথাইল আছে, এই পাশে আছে ইথাইল মানে অ্যালকাইল গ্রুপ আছে, তার মানে এটা কি উৎপন্ন হয়েছে, তোমার একটা ইথার উৎপন্ন হয়েছে। কি উৎপন্ন হয়েছে ভাইয়া বলতো, একটা ইথার উৎপন্ন হয়েছে। আচ্ছা ওকে, সো তুমি একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবা যে আমি যদি বেশি পরিমাণ এক্সেস পরিমাণ অ্যালকোহল নেই এক্সেস পরিমাণ যদি আমি অ্যালকোহল নেই তখন সেখান থেকে কি হবে, সেখান থেকে কিন্তু আমার ইথার উৎপন্ন হবে। তখন সেখান থেকে কি উৎপন্ন হবে, তখন সেখান থেকে আমার ইথার উৎপন্ন হবে। বাট আমি যদি এক্সেস পরিমাণ যদি আমি H2SO4 নেই তখন সেখান থেকে কি হবে, তখন সেখান থেকে কিন্তু অ্যালকিন উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে, অ্যালকিন উৎপন্ন হবে। আমরা কিন্তু গত ক্লাসে পড়ছিলাম যে আমরা যখন অ্যালকোহলের মধ্যে H2SO4 দিই তখন কিন্তু আমরা অ্যালকিন পাইছিলাম। কি পাইছিলাম আমরা, অ্যালকিন পাইছিলাম। আচ্ছা এটার নাম কি হবে দেখো, সো এটার মধ্যে দেখো তো ভাইয়া যে আমার এখানের মধ্যে কার্বন কয়টা আছে, 2টা কার্বন আছে, তার মানে এখানে ইথ আছে, আর এখানে কার্বন কয়টা আছে, একটা আছে। সো তুমি মাথায় রাখবা যে কার্বন কম যেটা সেটাকে আমরা বলবো অ্যালকোক্সি। সো এখানে কার্বন কয়টা আছে, একটা আছে, তার মানে এটার নাম কি হবে, মিথোক্সি হবে। কি হবে, মিথোক্সি, মানে কার্বন যেটার কম সেটাকে সবসময় আমরা অ্যালকোক্সি হিসেবে লিখবো, আর কার্বন যেটা বেশি সেটাকে আমরা বলবো অ্যালকেন হিসেবে। তো এখানে কার্বন কয়টা আছে, 2টা আছে, তার মানে এটাকে আমরা কি বলবো, মিথোক্সি ইথেন বলবো। কি বলবো আমরা, মিথোক্সি ইথেন বলবো। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা কি বলবো, মিথোক্সি ইথেন বলবো। ওকে আচ্ছা, এখন চলো আমরা দেখি যে আমরা এখানে কি নিছি ভাইয়া বলতো, 2টা অ্যালকোহল নিছি, আর আমি এখানে 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিছি। ওকে, সো 200 মানে 2টা অ্যালকোহল নিলে সেখান থেকে আমরা কি পাবো ভাইয়া বলতো, দেখো আমরা এখানে কি পাইছিলাম, 2টা অ্যালকোহল নিছিলাম, 2টা অ্যালকোহলের মাধ্যমে আমরা সেখানে কি পাইছি, ইথার পাইছি। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানে আমাদের সি হবে, কারণ 2টা অ্যালকোহল মিলে সেখান থেকে পানি অপসারণ হবে, পানি অপসারণ হওয়ার পরে সেখান থেকে ইথার উৎপন্ন হবে। সো এখানে আনসার কোনটা হবে, আনসার হবে তোমার সি। এটা কিন্তু এগ্রি 24-25 সালে আসছিল। ঠিক আছে, আচ্ছা ওকে আচ্ছা ওকে, এখন বলছে যে ইথাইল অ্যালকোহল ঘন H2SO4 সাথে বিক্রিয়া করা হলো, উৎপাদ কি ভাইয়া বলতো। দেখো আমরা কি এখানে ইথাইল অ্যালকোহল যেটা আছে সেটাকে আমি এক্সেস বা বেশি পরিমাণে নিছি, বেশি পরিমাণে নেই নাই। তো যেহেতু আমি অ্যালকোহলকে বেশি পরিমাণে নেই নাই, তার মানে এখান থেকে কিন্তু আমার ইথার উৎপন্ন হবে না, এখান থেকে আমার কি উৎপন্ন হবে, অ্যালকিন উৎপন্ন হবে। তুমি মাথায় রাখবা যখন আমি অতিরিক্ত অ্যালকোহল নিব তখনই সেখান থেকে ইথার উৎপন্ন হয়, বাট যখন আমি অতিরিক্ত অ্যালকোহল নিব না তখন সেখান থেকে কি উৎপন্ন হবে, অ্যালকিন উৎপন্ন হবে। যারা বুঝো নাই, আমরা গত ক্লাসে কিন্তু এই জিনিসগুলো পড়ছিলাম। ঠিক আছে, দেখো ইথাইল অ্যালকোহল মানে কি, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল CH3 CH2OH, তাই না। ওকে, সো আমি যখন এখানের মধ্যে H2SO4 দিছিলাম গত ক্লাসে তখন কি হয়েছিল ভাইয়া বলতো, যে কার্বন থেকে OH গেছিল তার পাশে কার্বন থেকে হাইড্রোজেন গেছিল। সো তারা মিলে কি তৈরি করেছিল, তারা মিলে কিন্তু তোমার অ্যালকিন তৈরি করেছিল, CH2 ডাবল বন্ধন CH2 তৈরি করেছিল। সো যেহেতু এখানে আমার অতিরিক্ত কোনো কিছু বলে দেওয়া নাই, তার মানে আমরা এখানে H2SO4 দিলে এখানে কি পাবো, আমরা এখানে আমরা অ্যালকিন পাবো। সো দেখো CH2 ডাবল বন্ধন CH2, এটার মানে কার্যকরীমূলক কোনটা, মানে এটার আণবিক সংকেত কি ভাবে বলতো, কার্বন আছে তোমার এখানে 2টা, আর এখানে হাইড্রোজেন কত আছে, হাইড্রোজেন কিন্তু এখানে 4টা আছে। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানে বি হবে। আনসার এখানে কোনটা হবে, আনসার হবে বি। ঠিক আছে, আচ্ছা ওকে, এখন আসি দেখো যে কি বলছে, যে এই যে যৌগটা আছে এই যৌগের মধ্যে আমি কি দিছি, কনসেন্ট্রেটেড H2SO4 দিছি। এখন উৎপাদ সাইজ এফ রুল অনুযায়ী কোন উৎপাদ জোড়া সঠিক। আচ্ছা, তো সাইজ এফ এর নীতি অনুযায়ী এখানের মধ্যে আমার কোনটা সঠিক এটা আমাকে বাইর করতে হবে। আচ্ছা, তো গত ক্লাসে কিন্তু আমি তোমাদের সাইজ এফ এর নীতি পড়াইছিলাম। সাইজ এফ এর নীতি কি ছিল ভাইয়া বলতো, সাইজ এফ এর নীতি ছিল যে কার্বনে হাইড্রোজেন কম সবসময় সেই কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ হবে। দেখো আমি এই যৌগটাকে একটু লেখার ট্রাই করি, তোমাদেরকে একটু বুঝাই। দেখো যে CH3 CH2, তারপর এখানে আছে তোমার CH আছে, এই কার্বনের মধ্যে একটা OH আছে, সো আমি এখানে দিলাম একটা OH দিলাম। ওকে, আর এখানে কি আছে ভাই বলতো, CH3 আছে। ওকে, কারণ আমি যদি এখানের মধ্যে H2SO4 দিই, H2SO4 দিলে কি হবে, H2SO4 দিলে তোমার এখান থেকে পানি অপসারণ হবে, কারণ আমরা জানি যে অ্যালকোহলের মধ্যে আমরা যদি H2SO4 দেই তখন সেখানে পানি অপসারণ হয়। আচ্ছা, সো দেখো ভাই এখানের মধ্যে আমার বিক্রিয়াটা কেমন হবে। সো দেখো ভাই আমরা কি জানি যে কার্বন থেকে
ওই যাবে তার পাশের কার্বন থেকে কি যাবে হাইড্রোজেন যাবে এখন এই পাশের কার্বন আছে তোমার 3টা হাইড্রোজেন এই পাশের কার্বন আছে তোমার 2টা হাইড্রোজেন সো হাইড্রোজেন কোথা থেকে যাবে এখান থেকে যাবে সো এখান থেকে যদি যায় তার মানে এই কার্বন এবং এই কার্বনের মধ্যে বন্ধন ক্রিয়েট হবে তাহলে এখানে কি পাবো আমরা CH3 পাবো CH ডাবল বন্ধন CH আর এখানে কি পাবো CH3 পাবো তো যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম সেই কার্বন থেকে যদি আমরা হাইড্রোজেন অপসারণ করি তাহলে যে প্রোডাক্টটা পাবো সেটা পাবো আমরা 80% সেটা কতটুকু পাবো আমরা 80% পাবো প্লাস বাকি 20% কোনটা পাবো বাকি 20% পাবো হচ্ছে যে কার্বনে হাইড্রোজেন বেশি সেই কার্বন থেকে হাইড্রোজেন অপসারণের মাধ্যমে তাহলে দেখো ভাইয়া যে আমি আগে এখান থেকে হাইড্রোজেন অপসারণ করছি এখন আমরা এখান থেকে হাইড্রোজেন অপসারণ করব তাহলে যে কার্বন থেকে ওই যাবে তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন যাবে তাহলে দেখো এখান থেকে যদি একটা হাইড্রোজেন যায় তার মানে এটা হাত ফাঁকা হবে এটা হাত ফাঁকা হবে ওই চলে গেলে সো এটা এবং এটার মধ্যে একটা বন্ধন ক্রিয়েট হবে তার মানে এখানে কি পাবো আমরা যে CH3 CH2 তারপর এখানে কি পাবো আমরা CH ডাবল বন্ধন CH2 পাবো তো এটা কতটুকু পাবো এটা কিন্তু আমরা পাবো 20% পাবো কতটুকু পাবো আমরা 20% পাবো তাহলে দেখো তো ভাই যে সাইজ ডিএফের নীতি অনুযায়ী আমরা কোনটা 80% পাবো কোনটা 20% পাবো দেখো আমরা এটা পাবো 80% এটা কিন্তু পাবো 20% তাহলে এখানে आंसर কোনটা হবে आंसर কিন্তু হবে তোমার এ आंसर কোনটা হবে आंसर হবে কিন্তু এ আচ্ছা ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছো এই জিনিসটা চলো এখন আমরা নেক্সট কোশ্চেনটাতে ঢুকি গত ক্লাসে কিন্তু আমরা খুব ভালো করে বুঝাইছিলাম সাইজ ডিএফের নীতিটা যারা বুঝছো না গত ক্লাসে একটু রিপিট দেখে নিবা ঠিক আছে আচ্ছা ওকে আবার বুঝিয়ে দিব দেখো এই গত ক্লাসে আমি পড়াইছিলাম তোমরা একটু ক্লাসটা রিপিট দেখে নিও যে আমার যে কার্বন থেকে ওই যাবে তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন যাবে তাহলে দেখো এখান থেকে একটা ওইস গেল তার মানে এটা একটা হাত ফাঁকা হবে এখান থেকে একটা হাইড্রোজেন গেলে এটা একটা হাত ফাঁকা হবে সো দুইটা মিলে কি একটা বন্ধন ক্রিয়েট করবে তার মানে এখানে কি পাবো আমরা এই যোগটা পাবো আবার দেখো যে এখন আমি মানে যে কার্বনে হাইড্রোজেন কম সেই কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ করার মাধ্যমে যে যোগটা পাবো সেটা হবে তোমার 80% তাহলে বাকি 20% যোগ কোনটা পাবো বাকি 20% পাবো হচ্ছে তোমার যে কার্বনে হাইড্রোজেন বেশি সেই কার্বন থেকে হাইড্রোজেন অপসারণের মাধ্যমে ওকে আচ্ছা এখন দেখো ভাইয়া যে আমার এখান থেকে গেল একটা ওইস গেল এখান থেকে একটা হাইড্রোজেন গেল তাহলে এটা একটা হাত ফাঁকা হবে এটা একটা হাত ফাঁকা হবে সো ফাঁকা হাত দুটো মিলে একটা বন্ধন ক্রিয়েট করবে তখন আমরা এই যোগটা পাবো তো এটা কতটুকু হবে 20% হবে সো আমার এটাতে দেখো একমাত্র এ নাম্বার অপশনটা ম্যাচ করে তাহলে এখানে आंसर কোনটা হবে आंसर হবে কিন্তু এ তো আশা করি সবাই এটা বুঝতে পারছো ওকে আচ্ছা এখন দেখো কি বলছে যে 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অধিক ইথানল নিছি আমি অনেক বেশি পরিমাণে ইথানল নিছি অধিক বেশি পরিমাণে অ্যালকোহল নিছি সো আমি এক্সেস যদি অ্যালকোহল নেই এক্সেস অ্যালকোহল নিলে সেখানে কি উৎপন্ন হবে ইথার উৎপন্ন হবে সো এখন দেখো এখানের মধ্যে ইথার কোথায় আছে দেখো আমার ইথার কিন্তু এখানের মধ্যে এখানে আছে তাহলে এখানে आंसर কোনটা হবে आंसर কিন্তু এখানে হবে সি তুমি মাথায় রাখবে যে যখন আমি অধিক ইথানল নিব তখন দুইটা মানে অধিক অ্যালকোহল নিব তখন দুইটা অ্যালকোহল মিলে ইথার তৈরি করবে বাট যদি আমি অধিক অ্যালকোহল না নিই তখন সেখান থেকে আমরা কি পাবো অ্যালকিন পাবো এটা একটু মাথায় রাখবা সব সময় আচ্ছা ওকে এখন আমরা দেখব যে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ পদ্ধতি উইলিয়ামসন ইথার সংশ্লেষণ পদ্ধতি দেখব আমরা তো উইলিয়ামসন ইথার সংশ্লেষণ পদ্ধতিটা কি দেখো সো প্রথমে আমরা কি করব এখানে আমাদের অ্যালকোহল নেব অ্যালকোহল নেব সাথে আমরা কি নেব অ্যালকোহলের সাথে আমরা কি করব সোডিয়াম যুক্ত করব সো অ্যালকোহলের সাথে যখন আমরা সোডিয়াম যুক্ত করার পর এখানে কি পাবো আমরা একটু আগে দেখছিলাম যে অ্যালকোহল যদি তোমার মৃদু অম্লধর্মী তার মানে এখানে হাইড্রোজেনটা তোমার সোডিয়াম দ্বারা রিপ্লেস হয়ে যাবে তার মানে এখানে কি পাবো আমরা RONA পাবো আর এখানে কি পাবো আমরা H2 গ্যাসের বুদবুদ পাবো তারপর এই যে RONA আছে এই RON এর মধ্যে এই RON এর মধ্যে যখন আমরা অ্যালকাইল হ্যালাইড দেব সো অ্যালকাইল হ্যালাইডকে যদি আমি একটু উল্টো করে লিখি কারো কি কোনো আপত্তি থাকবে দেখো আমরা অ্যালকাইল হ্যালাইডকে এইভাবে লিখলাম যে এখানে দিলাম আমি একটা X এখানে দিলাম আমি একটা R দিলাম ওকে সো তুমি আমাকে বলো ভাইয়া যে যে সোডিয়ামের আকর্ষণ সবসময় কার প্রতি সোডিয়ামের আকর্ষণ সবসময় হ্যালোজেনের প্রতি যেমন সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ব্রোমাইড সবসময় দেখো সে কিন্তু হ্যালোজেনের সাথে যৌগ তৈরি করে তো সোডিয়াম কি করবে সোডিয়াম তোমার এই হ্যালোজেনকে নিয়ে কি করবে সেই হ্যালোজেনকে নিয়ে তোমার সোডিয়াম হ্যালাইড তৈরি করবে কি করবে সে তোমার সোডিয়াম হ্যালাইড তৈরি করবে আচ্ছা আর এখানে অক্সিজেনের একটা হাত ফাঁকা হবে এই আর এর একটা হাত ফাঁকা হবে তার মানে এখানে কি পাবো আমরা R পাবো তার মানে এখানে কি পাবো আমরা কিন্তু এখানের মধ্যে ইথার পাবো কি পাবো আমরা এখানের মধ্যে ইথার পাবো ঠিক আছে আচ্ছা ওকে তো আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছো যে আমরা প্রথমে কি করব অ্যালকোহলের সাথে আমরা সোডিয়াম যুক্ত করব যুক্ত করার পর আমরা এটা পাবো তারপর এটার সাথে আমরা কি করব অ্যালকাইল হ্যালাইড যুক্ত করব অ্যালকাইল হ্যালাইড যুক্ত করার পর সোডিয়াম এবং হ্যালোজেন মিলে কি করবে সোডিয়াম হ্যালাইড তৈরি করবে আর এখানে R তৈরি হবে মানে ইথার তৈরি হবে আচ্ছা
তো এই যে বিক্রিয়াটা আছে না ভাইয়া, এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো? এই বিক্রিয়াটাকে আমরা বলবো উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া। আচ্ছা, এখন দেখো একটা জিনিস খেয়াল করে দেখো যে আমার এখানে দেখো কি আছে, যে CH3CH2ONA আছে, মানে এখানে RONA আছে। আর দেখো এখানে কি আছে, CH2X আছে, মানে ইথাইল মানে অ্যালকাইল হ্যালাইড আছে, মানে এখানে মধ্যে কি আছে ভাই বলতো, একটা অ্যালকাইল হ্যালাইড আছে। ওকে, তাহলে তুমি আমাকে বলতো এখানে কি উৎপন্ন হবে? এখানে কিন্তু তোমার একটা ইথার উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? ইথার উৎপন্ন হবে। দেখো আমরা বিক্রিয়াটা লিখে দেখো যে CH3CH2, তারপর এখানে দিলাম O, আর এখানে Nটাকে একটু বের করে লিখলাম। ওকে, আর এখানে কি আছে ভাই বলতো, হ্যালোজেন আছে। সো হ্যালোজেনকে আমরা কি করলাম, একটু এই পাশে লিখলাম, আর এখানে কি দিব আমরা, CH2 দিব, তারপর এখানে কি দিব আমরা, CH3 দিব। ঠিক আছে? ওকে, তো দেখো তো ভাই এখানে বিক্রিয়া হলে এখানে কি পাবো আমরা? দেখো আমি তোমাদেরকে একটু বোঝানোর ট্রাই করি। এটা যাবি 24-25 সালে আসছিল। ওকে, তাহলে দেখো যে সোডিয়াম এবং হ্যালোজেন মিলে কি তৈরি করবে, তোমার সোডিয়াম হ্যালাইড তৈরি করবে। আর এখানে দেখো অক্সিজেন একটা হাত ফাঁকা, এই কার্বন একটা হাত ফাঁকা, তার মানে তারা কি তৈরি করবে, তোমার CH3CH2, তারপর এখানে কি হবে O, এখানে কি পাবো, CH2 পাবো, আর এখানে কি পাবো আমরা, CH3 পাবো। তাহলে দেখো এখানে কি পাইছি আমরা, একটা ইথার পাইছি। তাহলে এখানে আনসার কোনটা মিলে, কিন্তু আনসার কিন্তু আমার A নাম্বারটা মিলে। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু A হবে। ঠিক আছে, আনসার এখানে কোনটা হবে, আনসার হবে A। আচ্ছা, ওকে, আচ্ছা, তো তোমরা তো মোটামুটি বুঝতেছো মনে হয়, মাথা হ্যাং করে দিচ্ছে। আচ্ছা, আর বেশি পড়াবো না, সর্বোচ্চ 20 মিনিট পড়াবো, তারপর শেষ করে দিচ্ছি, তারপর শেষ করে দিব। আচ্ছা, ওকে, দেখুন এখন তুমি আমাকে বলো, এখানে আমরা এই যে বিক্রিয়াটা পাইছি, দেখো এখানে কি পাইছি আমরা, এটা হচ্ছে তোমার R, এটা হচ্ছে তোমার O, এটা হচ্ছে তোমার Na, আর এটা হচ্ছে তোমার অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে তোমার R, আর এটা হচ্ছে তোমার X। দেখো C2H5 মানে কি, অ্যালকাইল, C2H5 মানে এটা হচ্ছে তোমার অ্যালকাইল। সো RONA আছে এবং RX আছে, তার মানে তারা মিলে কি তৈরি করবে, তারা মিলে কিন্তু তোমার একটা ইথার তৈরি করবে। এবং এই বিক্রিয়াটাকে আমরা কি বলছিলাম, আমরা এই বিক্রিয়াটাকে কিন্তু আমরা উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া বলছিলাম, উইলিয়ামসন ইথার সিনথেসিস বিক্রিয়া বলছিলাম। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু তোমার হবে C। আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানের মধ্যে C হবে। ঠিক আছে, তো আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছো। ওকে, ওকে, এখন আসি আমরা যে অ্যালকোহল এবং ইথারের কিভাবে পার্থক্যকরণ করতে পারি। আচ্ছা, আচ্ছা বেশি নাই আর। আচ্ছা, ওকে, ঠিক আছে, ধরো। ওকে, এখন আমরা আসি যে অ্যালকোহল এবং ইথার আমরা কিভাবে পার্থক্যকরণ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, সো দেখো অ্যালকোহল মানে কি ভাই বলো তো, অ্যালকোহল মানে হচ্ছে তোমার এখানে কি থাকবে, একটা OH মূলক থাকবে, আর ইথার মানে কি O থাকবে। সো আমরা কি করবো ভাইয়া বলতো, অ্যালকোহল এবং ইথারকে আমরা পার্থক্যকরণ করবো আমরা PCl5 এর মাধ্যমে। কিভাবে পার্থক্যকরণ করবো আমরা, PCl5 এর মাধ্যমে। সো আমরা কি করবো ভাইয়া বলতো, আমরা অ্যালকোহল নেব। সো অ্যালকোহলের মধ্যে যদি আমরা কি করি, অ্যালকোহলের মধ্যে যদি আমরা PCl5 দিই, অ্যালকোহলের মধ্যে যদি আমরা PCl5 দিই, তাহলে এখানে কি তৈরি হবে, দেখো আমরা একটু আগে কিন্তু ট্রিক্সটা দেখছিলাম, আমরা একটু কিন্তু ট্রিক্সটা দেখছিলাম যে আমরা অ্যালকোহলকে কি করব, আমরা অ্যালকোহলকে 3 ভাগে ভাগ করব। সো R O H দিলাম। ওকে, আর PCl5 কে আমরা কি করব ভাই বলতো, 3 ভাগে ভাগ করব। তার মানে এখানে দিব আমরা Cl দিব, এখানে দিব আমরা PCl3 দিব, আর এখানে আমরা Cl দিব। ওকে, তাহলে দেখো R এবং Cl মিলে কি তৈরি করবে, তোমার RCl তৈরি করবে, RCl তৈরি করবে। O এবং PCl3 মিলে কি তৈরি করবে, পকল 3 তৈরি করবে। কি তৈরি করবে, তোমার পকল 3 তৈরি করবে। আর H এবং Cl মিলে কি তৈরি করবে, তোমার HCl তৈরি করবে। ওকে, এখন আমি যখন HCl এর মধ্যে যখন আমি NH3 দিব, তখন সেখানে কি উৎপন্ন হবে, তোমার NH4Cl তৈরি হবে। মানে NH3 এবং HCl মিলে NH4Cl তৈরি করবে, এবং সেটা কি করবে, সাদা ধোঁয়া তৈরি করবে। এই সাদা ধোঁয়ার মাধ্যমে আমরা বুঝবো সেখানে কি আছে, সেখানের মধ্যে তোমার অ্যালকোহল আছে। আচ্ছা, এখন যদি আমি এক কাজ করি, আমি ইথারের মধ্যে যদি আমি PCl5 দিই, ROR, এটার মধ্যে যদি আমি PCl5 দিই, তাহলে কি ঘটনা ঘটবে তুমি আমাকে বলো। ঠিক একইভাবে আমরা কি করবো ভাইয়া বলো তো, আমরা ইথারকে 3 ভাগে ভাগ করবো। সো ROR, এটাকে আমরা এইভাবে লিখলাম। আর PCl5 কে আমরা কি করবো ভাইয়া বলো তো, 3 ভাগে ভাগ করবো। সো 3 ভাগে ভাগ করলে এখানে কি হবে, এখানে হবে তোমার Cl, এখানে হবে তোমার PCl3 হবে, আর এখানে হবে তোমার Cl হবে। ওকে, তাহলে এখানে কি পাবো, RCl পাবো, RCl পাবো, আর এখানে কি পাবো, পকল 3 পাবো। কি পাবো আমরা, পকল 3 পাবো, আর এখানে কি পাবো আমরা, RCl পাবো। ঠিক আছে, RCl পাবো। ওকে, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া, যে আমি এখানের মধ্যে যতই HCl দিই না কেন, দেখো আমি এখানের মধ্যে যতই HCl দিই, দেখো আমি এখানের মধ্যে কি দিলাম, HCl দিলাম। আমি এখানে যতই HCl দিই না কেন, এখানে কি NH4Cl তৈরি হবে, সরি দুঃখিত, আমি এখানের মধ্যে যতই আমি NH3 দিই না কেন, দেখো আমি এখানের মধ্যে যতই NH3 দিই না কেন, এখানে কি কোনো NH4Cl তৈরি হবে,
এখানে কিন্তু কোনো NH4Cl তৈরি হবে না, কারণ NH4Cl তৈরি হওয়ার জন্য এখানে HCl লাগবে। সো যেহেতু এখানে HCl নাই, তার মানে এখানে কোনো NH4Cl তৈরি হবে না, তার মানে এখানে কোনো সাদা ধোঁয়া তৈরি হবে না, সাদা ধোঁয়াও তৈরি হবে না, সাদা ধোঁয়াও তৈরি হবে না। আচ্ছা, সো আমি তোমাদেরকে একটু বোঝানোর ট্রাই করি। তো সাদা ধোঁয়া যদি তৈরি না হয়, তার মানে সেটা হচ্ছে তোমার ইথার। আচ্ছা দেখো, ধরো আমার এখানের মধ্যে দুইটা পাত্র আছে। এখন আমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোথায় আমার অ্যালকোহল আছে, কোথায় ইথার আছে। সো আমি কী করবো হ্যাঁ বলতো, যে আমি এখানের মধ্যে দিলাম PCl5 দিলাম, ওকে। আমি এখানের মধ্যে কি দিলাম, PCl5 দিলাম, ওকে। এখন আমি দেখলাম এখানের মধ্যে কোনো সাদা ধোঁয়া তৈরি হয় নাই, বাট এখানের মধ্যে তোমার সাদা ধোঁয়া তৈরি হয়েছে। সো তুমি আমাকে বলো এখানের মধ্যে, এটাকে যদি আমি বলি A, এটাকে যদি আমি বলি B, তাহলে কোনটাতে আমার অ্যালকোহল আছে, কোনটাতে ইথার আছে? বলো তো ভাইয়া, বলো তো, কোনটাতে অ্যালকোহল আছে, কোনটাতে ইথার আছে? দেখো, যেখানে কোনো সাদা ধোঁয়া তৈরি হয় না সেখানে কি আছে, সেখানে তোমার ইথার আছে। আর যেখানে সাদা ধোঁয়া তৈরি হয়েছে সেখানে কি আছে, সেখানে তোমার অ্যালকোহল আছে। তাহলে আশা করি সবাই অ্যালকোহল এবং ইথার পার্থক্যকরণ বুঝছো সবাই, ঠিক আছে? তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার হবে কিন্তু তোমার একটা ইথার, একটা অ্যালকোহল। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমরা এখন ঢুকবো হচ্ছে অ্যালকাইল হ্যালাইডে ঢুকবো আস্তে আস্তে। আচ্ছা ওকে, তো তোমরা ক্লাস কি আর করবা নাকি শেষ করে দিব? তোমাদের কি বেশি বোরিং লাগতেছে কিনা? ক্লাস কি তোমাদের বেশি বোরিং লাগতেছে কিনা? যদি বোরিং না লাগে তাহলে আমি কন্টিনিউ করতেছি। আমি চাচ্ছি অ্যালকাইল হ্যালাইডটা আজকে শেষ করে দিতে, যেমনি হোক। এটা জানাও তো সবাই আমাকে। এখন যদি দেখা যায় আমি ক্লাস কন্টিনিউ করি, তোমরা যদি ক্লাসে না থাকো, তখন তো ক্লাস করার লাভ নাই। স্লাইডের বেশি বাকি নেই, সর্বোচ্চ 20-25 মিনিট লাগবে আর কি শেষ করতে। আচ্ছা, তো তোমরা যেহেতু অধিকাংশরা বলতেছো যে ক্লাস শেষ করে দিব, আচ্ছা তাহলে শেষ করে দিচ্ছি। তোমরা যেহেতু চাচ্ছ যে শেষ করে দিতে, সো আমরা আজকে আর বেশি না পড়াই, আজকে আমরা ক্লাসটা শেষ করে দিই তাহলে। আচ্ছা, তো আমি একটু দেখি কমেন্টের কী মানে ওয়েবসাইটের কী অবস্থা। ম্যাক্সিমামরাই ভাই কি হয়ে যেতেছে, একদম হয়রান হয়ে যাচ্ছে। ওই যে একটা মিমস আছে না, বড্ড হয়রান লাগে। লাস্ট 10 মিনিট মাথার উপর দিয়ে গেছে সব। আচ্ছা সমস্যা নাই, এটা তুমি রিপিট দেখে নিও, তাহলে বুঝে যাবা। শাকিল ভাই, ক্লাসটা তাহলে শেষ করে দিই আমরা আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে। পোলাবান ভাই আর নিতে পারতেছে না। আচ্ছা ভাই, তাহলে আমি ক্লাসটা শেষ করে দিই। আচ্ছা, তো তোমরা আমাকে জানাও তো সবাই সবকিছু বুঝছো কিনা, একটু জানাও আমাকে, একটু ফাস্ট জানাও, তারপর আমরা শেষ করে দিই। সবাই কি সবকিছু বুঝছো? আর কয়দিন লাগতে পারে? আর হচ্ছে তোমার আরও 3টা ক্লাস লাগতে পারে। আমি তো চাচ্ছিলাম যে আজকে ক্লাসটা করালে হয়তো বা 2টা ক্লাস লাগতো। সো যেহেতু তোমরা পড়তে চাচ্ছ না, তো আরও মানে মোট 3টা ক্লাস নিতে হবে আর কি, সব কিছু মিলায়। আচ্ছা শেষ করে দিই, ঠিক আছে, আজকে শেষ করে দিই, আর পরে লাভ নেই। ঠিক আছে ভাই, তাহলে আমি কি করে দিই, ইনস্ট্রিম করে দিই।